অন হয় দেন এক্সাক্ট অপোজিট থ্রেশহোল্ড ভোল্টেজের কম দিব আমি, তাহলে অন হবে। এরকম সিম্পল কনসেপ্টস আপনারা আমাকে যারা ডিএম করতেছেন, আই ডোন্ট গেট ইট ওয়াই। মানে দিজ আর বেসিক স্টাফ। আপনারা যদি একটু গুগল করেন পিমস এর ব্যাপারে, দ্য ফার্স্ট থিং দ্যাট উইল অ্যাপিয়ার হচ্ছে পিমস কিভাবে কাজ করে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড। মানে টু বি অনেস্ট, এবারকার মানে আপনাদের কিছু ডিএম দেখে আই এম সারপ্রাইজড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট হাউ ক্যান আ থার্ড ইয়ার স্টুডেন্ট আস্ক মি কোয়েশ্চেন্স লাইক দ্যাট। আই এম সরি। আমি টু বি অনেস্ট আপনাদের ডিএম দেখতে দেখতে ইভেন স্যার ইজ ভেরি ম্যাড অ্যাট অল অফ ইউ। আপনারা কন্টিনিউসলি আমাকে টাইম শিফট করাচ্ছেন, স্যারকেও করাচ্ছেন। আই গেস স্যার কালকে একদম বার্স্ট আউট করছে যে সবার উপর দ্যাট সবাইকে তো স্যাটিসফাই করা পসিবল না। সবার প্রবলেমস হচ্ছে বুঝতেছি। বাট কিছু কিছু কোয়েশ্চেন্স আর ভেরি বেসিক স্টাফ। ওখানে মানে ইটস ডিসঅ্যাপয়েন্টিং টু বি অনেস্ট যে এট দিস স্টেজ আপনারা আমাকে এইসব কোয়েশ্চেন্স করতেছেন যেগুলো আসলে ডাজ নট মেক এনি সেন্স। আই এম রিয়েলি সরি। বাট আমার কাছে অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন্স পাবেন না। যারা ডিএম করেছেন আই গেস ইউ অলরেডি নোটিসড আমি কোনো রিপ্লাই দেইনি, দিবও না। বিকজ এটার কনসিকুয়েন্সেস কিভাবে ফেস করতে হয় আই ডিড অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। সো আমি এটা কখনোই করব না। পিমস রিলেটেড কোয়েরিজ জাস্ট এইটা মাথায় রাখবেন, আজকে যা এনমস এর শিখবেন জাস্ট ডু দ্য এক্স্যাক্ট অপোজিট, একদম অপোজিট। একটা যদি পজিটিভ ভোল্টেজে টার্ন অন হয় আরেকটা নেগেটিভে হবে। একটার কারেন্ট যদি গেট ভোল্টেজ বাড়ে, আরেকটার কারেন্ট যত গেট ভোল্টেজ নেগেটিভ হবে তত তার কারেন্ট মানে ড্রেন কারেন্ট কমবে, মানে ড্রেন কারেন্ট বাড়বে। ভিজিএস যতটা নেগেটিভ ড্রেন কারেন্ট ততটা বাড়বে ফর পিমস। এই দুটো জিনিস জাস্ট মাথায় রাখেন অ্যান্ড দ্যাট শুড হেল্প ইউ অল আউট। এর চেয়ে বেশি আই কান্ট সে। আই এম রিয়েলি সরি। বাট আপনারা অনেকে একটা জিনিস চাইছেন দ্যাট ইজ রিসোর্সেস, দ্যাট আই ক্যান হেল্প ইউ উইথ। রিসোর্সেস নাই, বাট ফর দিস ফাইনাল লাস্ট সেমিস্টার এটা আমি করি নাই। আই এম জাস্ট গোয়িং বিয়ন্ড মাই ইনস্ট্রাকশনস। আই হ্যাভ প্রিপেয়ার দ্য স্লাইডস। আমি আজকে আপনাদেরকে স্লাইডস দিয়ে দিব। স্যারের স্লাইডে আমি প্রত্যেকটা জায়গায় আই হ্যাভ অ্যাডেড ডিসক্রিপশন ওয়ে ইউ নিড। আই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আপনারা মসফেট পারেন না, হয়তো 205 এ আপনারা পড়েন নাই। সো আমি সব জায়গায় ডিসক্রিপশন অ্যাড করে দিছি উইচ আই উইল বি আপলোডিং। নাও অল আই ওয়ান্ট ইজ একটু কোপ্রিন্ট করেন, বিকজ আজকের সেশনটা আই ওয়ন্ট বি এবল টু টেক লং, বিকজ আমি এর জন্য 17 তারিখ নিতেও চাই নাই। বাট আজকে আই হ্যাভ ওয়ার্ক, আমার নিজের কাজ শেষ করতে হবে। সো আমি স্লাইড সব প্রিপেয়ার করে দিছি, আমি ওইটাই এখন পড়াবো। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং জাস্ট আস্ক মি। বুঝা গেল? এন্ড স্লাইড সবাইকে দিয়ে দিব, নো নিড টু টেক এনি স্ক্রিনশটস। শুড আই স্টার্ট নাকি আর কোনো কোয়েরিজ? আচ্ছা আচ্ছা, বিফোর স্টার্টিং মসফেটের আপনারা কি বুঝতেছেন না এটা একটু বলেন। মানে মেইন প্রবলেম কোথায় হচ্ছে? ইজ ইট দ্যাট চ্যানেল আর লেংথ মানে মডুলেশন? পড়াইছে বাট লাইক খুব একটা ভালো মতো মানে যে স্যারও গো থ্রুই করছে কাইন্ড অফ, আমার কাছে যেটা মনে হইছে খুব ভালো মতো স্যার আচ্ছা, পড়াই বি নাই। বি ভেরি অনেস্ট, আপনারা কি মসফেটের আমি বেসিক অনেক পারেন বেশি না? অনেস্ট। মানে একদম বেসিক পারেন না কিভাবে মসফেট কাজ করে? আই এম নট জাজিং ইউ বেসড অন আপু কম্বিনেশন গুলো একটু মানে বুঝিয়ে দিলে ভালো হয়। কম্বিনেশনস এ একটু কম্বিনেশনস। একটু আচ্ছা, ঝামেলা আমিও হয়। কম্বিনেশনসটা আপনাদেরকে জিজ্ঞেস করতাম দ্যাট হোয়াট ডিড স্যার, আমি কিছু বুঝছি বাট স্যারের ডায়াগ্রামস আর ভেরি উইয়ার্ড ইন আ সেন্স দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যে আমি আপনাদেরকে বলছিলাম দ্যাট যখন মসফেট পড়াবে একটু নোটস নেবেন। ডিড এনিওয়ান অফ ইউ টেক দ্যাট? মানে ডায়েট গুলা দিয়ে এক্স্যাক্টলি হোয়াট ডিড হি মিন? আই আন্ডারস্ট্যান্ড থ্রেশহোল্ডের বাইরে গেলে কি হচ্ছে, আমি এক্সপ্লেনেশনও লিখে দিছি, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এক্স্যাক্টলি কিছু জায়গায় শুধু শুধু ডায়েট দিয়ে রাখছে মনে হচ্ছে, উইচ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কার কাছে নোটস আছে? আপু একটু স্লাইডটা দেখাইতে পারবেন যে কোনটার কথা বলতেছেন, কোন ডায়োডের কথা? Like, দেখাই এই স্লাইডে। এই স্লাইডে যেরকম এই দিস ওয়ান আই আন্ডারস্টুড, এখানে একটা জায়গায় এখানে যেটা এই ডায়েটের এক্সপ্লেনেশন দেওয়া আছে। হ্যাঁ, বিকজ আস্তে 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 ইটস ফাইন, আস্তে একটু কথা মনে হচ্ছে সব ওভারল্যাপ করতেছে, একটু বলেন। এখানে থ্রেশহোল্ডের থেকে কম, আই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট এখানে চ্যানেল ফর্ম হচ্ছে না। ইজ ইট বিকজ এখানে একটা বাই ডিফল্ট এন দেয়া,
Is that the reason এখানে মানে horizontal voltage control করতেছে and not the gate voltage? Is that so? Hello? আপু ভিভি যেহেতু নেগেটিভ, ভার্টিক্যাল ভোল্টেজ যেহেতু নেগেটিভ দিচ্ছে, তো ও হচ্ছে পজিটিভ কে অ্যাট্রাক্ট করবে। সো নিচের থেকে পজিটিভ গুলা বটম প্লেটের একদম টপে গিয়ে জমা হইতে থাকবে। এন্ড লাইক যেহেতু এই পাশেও পজিটিভ, এর এই পাশে নেগেটিভ, দ্যাট জন্য দুই পাশে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, এর জন্য একটা ডায়োড ক্রিয়েট হয়েছে। বাট যদি পজিটিভ পজিটিভ হইতো তাহলে ক্রিয়েট হইতো না। এরকমই স্যার বলছিলেন আর কি। আচ্ছা, এখানে একটা কথা বলো that V horizontal is controlling. আমার কথা হচ্ছে এখানে একটু যদি খেয়াল করেন, এখানে কোনো N চ্যানেল ফর্ম হবেই না বিকজ থ্রেশহোল্ডের থেকে কম। এটা বুঝলাম। বাট এখন হাউ what did he mean যে এখানে V horizontal কন্ট্রোল করতেছে? হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম। বিকজ এখানে একটা NP আছে। That is the reason, right? আমি কথা বুঝতেছি না, অনেক সাউন্ড। একটু কারো কি কারো কেউ একটু মিউট করেন। হুম, হ্যাঁ, এখন বলেন। হুম, হ্যাঁ, হুম, হুম, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, যেহেতু এটা বলে দিছে I guess that is clear. আমি এখন একদম বেসিক থেকে যাই। এখানে আপনাদের এই পুরা লেকচার 1 টা খুবই ফালতু একটা হ্যাঁ, এই যে এটার জন্যই আমি লিখে দিছি। এই যে এই স্লাইডটা আমি পোস্ট করে দিব। এখানে কি বুঝাইছে আপনাদেরকে? প্যারাল প্লেট ক্যাপাসিটর, হ্যাঁ? প্যারাল প্লেট ক্যাপাসিটরকে বুঝি নাকি? এটা তো বেসড অন নিড বলছে না? আচ্ছা, জি। আচ্ছা আমি বলতেছি। প্যারাল প্লেট ক্যাপাসিটরের প্রবলেমটা কি? ইন জেনারেল আমরা কি জানি? রেজিস্ট্যান্স সাথে কি আমরা জানি না যে যখন মানে ক্যাপাসিট্যান্স কিভাবে ডিরাইভ হয়? C equals to epsilon A by D, তাই না? সো আমাদের কি এপসিলন নোন একটা ফিক্সড প্যারামিটার। এরিয়া অফ ক্রস সেকশন অ্যান্ড ডিসট্যান্স দ্যাট ইজ অলসো নোন। সো আমাদের এই ক্যাপাসিটেন্স এর ভ্যালুটা দ্যাট রিমেইনস ফিক্সড when constructed, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। along with that প্যারাপ্লেট ক্যাপাসিটর কি মেটাল দিয়ে বানানো। মেটালে we have very less resistance. এখন বলতে পারেন that is good. No, sometimes you need to control resistance. That's the reason আমরা প্যারাপ্লেট ক্যাপাসিটর মানে ইউজ করি না। দ্যাট ইজ নট রিকোয়ার্ড। এই যে এখানে আমি লিখেও দিছি আপনাদেরকে যে এটার প্রবলেমটা কি, ইট প্রোভাইডস ফিক্সড ক্যাপাসিটেন্স। কেন? বিকজ দ্য প্যারামিটার্স আর ফিক্সড। এপসিলন এ আর হচ্ছে ডি মানে এরিয়া অফ ক্রস সেকশন এপসিলন ডিস্টেন্স দোজ আর ফিক্সড। অ্যালং উইথ দ্যাট লো রেজিস্ট্যান্স কেন? বিকজ মেটাল দিয়ে বানানো। সো অনেক লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে। সো রেজিস্ট্যান্স ক্যানট বি অ্যাডজাস্টেড। দ্যাট ইজ ওয়ান অফ দ্য লিমিটেশন অফ প্যারাপ্লেট ক্যাপাসিটর। এইটাকে আমরা কন্ট্রোল করতে we use MOSCAP. কেন? MOSCAP কিভাবে চেঞ্জ করতেছে? MOSCAP এর ক্যাপাসিটেন্স চেঞ্জেস বেসড অন দ্য গেট ভোল্টেজ। তাই না? ইভেন রেজিস্ট্যান্সও দ্যাটস দ্য রিজন আমরা মসক্যাপকে বেটার বলি। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু রাইট ইন ইউর এক্সাম যদি আসে। এর চেয়ে বেশি কিচ্ছু না। বুঝা গেল এখানে কি বুঝাইছে? মানে এই যে এখানে আর যদি আপনাদেরকে বাই চান্স বলে যে এটা ডিরাইভ করে দিতে যে কিভাবে মানে মেটালে রেজিস্ট্যান্স কম, এটা তো আপনারা আগেও করছেন। রাইট? এটা কি এখন বুঝা যাচ্ছে? এই স্লাইডটা মানে পুরা স্লাইডে যা এটা এখানে লিখে দিছি আমি। That what's the problem with parallel plate capacitor and কেন আমরা মসক্যাপ ইউজ করি?
only because we need to control the resistance and capacitance. যেটা আমরা gate voltage alter করলেই পারতেছি। But in parallel plate capacitors, there is no way you can adjust the capacitance. ওটা যখন construct করা হচ্ছে ওই fixed values আপনি পাচ্ছেন। বুঝা গেল? এটাই কোয়েশ্চেন ছিল? অনেকে এটা নিয়ে ডিএম করছেন। Does this answer your question? যারা ডিএম করছেন। Along with that, আপনাদের যাদের MOSFET এর একটু বেসিক আমি বলে দিচ্ছি। আমি এখানে অ্যাডও করে দিচ্ছি এই স্লাইডটা। MOSFET ২ টাইপের হয়। একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ, একটা ডিপ্লিশন টাইপ। আমরা থ্রু আউট দিস মানে 309 ইভেন VLSI তেও মোস্ট প্রবাবলি আপনারা এনহ্যান্সমেন্ট টাইপই পড়বেন। ওখানে we don't have that n channel by default. ডিপ্লিশন টাইপ একটা টাইপ অফ MOSFET যেখানে by default an n channel exists for an NMOS. বাট এনহ্যান্সমেন্ট টাইপে কি যতক্ষণ না পর্যন্ত গেট মানে VGS as in gate to source voltage বা গেট ভোল্টেজ হচ্ছে beyond threshold একটা চ্যানেল ফর্ম হবে না। সো এখানে পুরো আমি আপনাদের জাস্ট বেসিকের জন্য দিচ্ছি বিকজ আপনারা অনেকে এনহ্যান্সমেন্ট টাইপ আর ডিপ্লিশন টাইপ মানে গোলায় ফেলেন। ডিপ্লিশন টাইপ আপনাদের লাগবে না বাট জেনে রাখেন যে কেন এটার কথা আসতেছে। দিস ইজ এখানে এন চ্যানেল বাই ডিফল্ট এক্সিস্ট করে বাট এনহ্যান্সমেন্ট টাইপে যেটা আপনারা থ্রু আউট পড়তেছেন যে কেন বারবার গেট ভোল্টেজ অল্টার করতেছেন বিকজ এখানে এন চ্যানেলটা বাই অল্টারিং দ্য গেট ভোল্টেজ ইউ আর কন্ডাক্টিং দ্যাট। বুঝা গেল? সো অনেকে অনলাইন রিসোর্সেস পড়ে গোলায় ফেলতেছেন। এটা লাস্ট সেমিস্টার অনেক প্রবলেম হয়েছেও আমার। তাই আমি জাস্ট এটা এই স্লাইডটা অ্যাড করছি। হয়তো ডিপ্লিশন টাইপ আপনাদের লাগবে না বাট জাস্ট জেনে রাখেন যে আপনারা যা পড়তেছেন দ্যাট ইজ এনহ্যান্সমেন্ট টাইপ। কন্টিনিউয়াসলি বাই অল্টারিং দ্য গেট ভোল্টেজ ইউ আর গেটিং টু ফর্ম দ্য এন চ্যানেল। বুঝা গেল? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এই গ্রাফটা। এই গ্রাফটা কি সবাই বুঝছেন? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। আপু এই দুইটা পার্টি কি সেম লাইক মস আর লেফটে যে আরেকটা স্ট্রাকচার দুইটাই কি সেম লাইক দুইটার জন্য তো ডায়াগ্রাম ডিফারেন্ট। মানে এটা আর এটা হ্যাঁ হ্যাঁ এই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি এর যতটুকু আমার মনে পড়ে এটা মেবি দাঁড়ান এটা না এটা metal এর। ডিপ্লিশন এটা মেটালের। হুম হুম এটা লাগবে। এটা কি বুঝাইছে দেখেন এই যে এই প্রথমটা আমি বাদ দিলাম এই টেবিলটা দেখেন এই টেবিলটা কিন্তু আপনাদের ফুল মানে ফিল আপ করতে দিতে পারে যে কি হচ্ছে। সো এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে একটা এনমস। এনমসে কি থাকে আপনি চিন্তা করেন যে আমাদের নিচেরটা হচ্ছে পি সাবস্ট্রেট উপরে হচ্ছে আপনার মেটাল। ওখানে যখন গেট ভোল্টেজ দিচ্ছেন তখন কি হচ্ছে সেটা বুঝাচ্ছে। এখানে দেখেন কিউ বটম ভার্সেস দ্য ভোল্টেজ মানে গেট ভোল্টেজ। সো যখন 0 মানে কোনো ভোল্টেজ আপনি অ্যাপ্লাই করেন নাই তখন কি আমার পি সাবস্ট্রেট যেটা বাই ডিফল্ট ওখানে নেগেটিভ চার্জ না সরি পজিটিভ চার্জ না বিকজ মাইনরিটি ক্যারিয়ার কি মানে ইলেকট্রনস ওগুলো তো নিচে থাকবে উপরে কি থাকবে আমার নেগেটিভ না। এই যে এখানে দেখেন নেগেটিভ দেয়া এটার জন্য এখানে দেয়া যে যখন কোনো ভোল্টেজ আপনি অ্যাপ্লাই করেন নাই একটা এনমসে তখন আপনার উপরে হচ্ছে পজিটিভ চার্জ নিচে নেগেটিভ চার্জ মানে উপরের মানে আপনি টপ পার্টটা চিন্তা করেন পি সাবস্ট্রেটের। আমি যদি একটু দেখাই আই রিয়েলি সরি আমি লিটারালি কথা বলতে পারতেছি না। আচ্ছা এদিকে সেখানে আঁকা আছে আমি এখানে আঁকছিলাম একটা জায়গায় মনে করেন এই জায়গাটা হ্যাঁ এইটা ধরেন এখানে যখন চ্যানেলটা ফর্ম হবে পি সাবস্ট্রেট এখানে মেজরিটি ক্যারিয়ার্স আর হোলস উপরে পজিটিভ চার্জ থাকবে নিচে একদম নিচে থাকবে আমার মাইনরিটি ক্যারিয়ার্স ইলেকট্রন যেটার জন্য নিচে নেগেটিভ চার্জ থাকবে। সো এইটাই এখানে বোঝানো হয়েছে যে যখন আপনার কোথায় গেল এই যে যখন আপনার কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা না তখন কি কিউ বি সাম মানে কিউ বটমে আপনার পজিটিভ চার্জ থাকছে দ্যাট ইজ ডিনোটেড বাই 0.0। যখন আপনি ভোল্টেজ 0 থেকে কমাচ্ছেন নেগেটিভ ভোল্টেজ দিচ্ছেন তখন কি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ মানে কি আপনার মেজরিটি ক্যারিয়ার্স উপরে উঠতেছে একদম মনে করেন এটা যদি আপনার প্লেটটা হয় একদম উপরে উঠে আসতেছে জাস্ট বিকজ অফ দ্য অক্সাইড ইট ইজ নট মানে জাস্ট বিকজ অফ দ্য ইনসুলেটর ইট ইজ নট এবল টু ক্রস দ্য অক্সাইড যেটার জন্য যখন নেগেটিভ দিচ্ছেন ডাবল প্লাস আসছে মানে আরো পজিটিভ হচ্ছে। সো এই দেখেন কিউ বটম এখানে তারপর আপনি নেগেটিভ ভোল্টেজ গেটে দিছিলেন এখন ওই নেগেটিভকে কমানোর জন্য আবার 0 করতেছেন মানে ওই নেগেটিভ থেকে পজিটিভ করতেছেন তাহলে কি
এখন আপনার যেটা উপরে উঠে গেছিল পজিটিভ চার্জটা সেটা এখন একটু নিচে নেমে যাবে। দ্যাটস দ্য রিজন এখানে একটা কিউ বটম। ডেল কিউ বলতে চেঞ্জ অফ চার্জ, এখন নেগেটিভ আসতেছে কেন? কজ আমার যে পজিটিভ চার্জটা একটু উপরে উঠছিল সেটা এখন নামতেছে, কজ আমি ভোল্টেজ কমাইছি। যত ভোল্টেজ বাড়াবেন তত আপনার নেগেটিভ চার্জ উপরে উঠবে, মানে আমার মাইনরিটি ক্যারিয়ার উপরে উঠতে থাকবে। কেন? আমি গেটে দিচ্ছি পজিটিভ, সো এটা অ্যাট্রাক্ট করবে কি আমার নেগেটিভ চার্জকে, সো আমার মাইনরিটি ক্যারিয়ার উপরে উঠবে। সেটাই দেখেন যত ভোল্টেজ বাড়তেছে তত নেগেটিভ হচ্ছে, নেগেটিভ গুলো অ্যাড হচ্ছে, যেটাই আপনাদের এই যে 1 2 3 4 5 দিয়ে বোঝানো। দেখি ক্লিয়ার? যখন 0 তখন বাই ডিফল্ট আমার পি সাবস্ট্রেটে একটা নেগেটিভ চার্জ মানে একটা পজিটিভ চার্জ থাকে। কেন? বিকজ মেজরিটি ক্যারিয়ার্স আর হোলস, সো বাই ডিফল্ট there is a positive charge. When you are applying a negative charge on the gate voltage, মানে কি ও আমার পজিটিভ চার্জকে আরো উপরে উঠাবে, অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, জাস্ট বিকজ অফ দ্য ইনসুলেটর ওইটা হয়তো মানে অক্সাইড লেয়ারকে সারপাস করতে পারবে না। তারপর দ্য মোমেন্ট আপনি আবার ওই নেগেটিভকে পজিটিভের দিকে নিচ্ছেন, প্রথমে 0 করতেছেন ওই নেগেটিভকে, সো একটু পজিটিভ হচ্ছে, সো এটা নিচে নামবে আরেকটু, আরো পজিটিভ করতেছেন, মানে কি যত গেট ভোল্টেজ পজিটিভ হবে তত আমার মাইনরিটি ক্যারিয়ার গুলা উপরে যাবে। এটাকে বলে ইনভার্সন। আমি সামনে এটা পড়াবো আপনাদেরকে, অ্যাকিউমুলেশন, ডিপ্লিশন, ইনভার্সন। আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস থ্রি টার্মস? এই তিনটা কিন্তু অনেক ইনভার্সন, ইম্পর্টেন্ট। ইয়েস। ওকে, সো এই তিনটাই আপনাদের লাগবে। যখন আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি ওটা যে আমাদের, ওটাকে অ্যাকিউমুলেশন বলি। কেন বলি? বিকজ কি আমার যে মেজরিটি ক্যারিয়ার সেটাকে অ্যাকিউমুলেট করতেছে টপ পার্টে, দ্যাট ইজ দ্য রিজন আমরা ওটাকে অ্যাকিউমুলেশন বলি। যখন আমরা যে থ্রেশহোল্ডের থেকে কম পজিটিভ ভোল্টেজ দিচ্ছি কিন্তু আমরা নেগেটিভ দিচ্ছি না, আমরা পজিটিভ দিচ্ছি, তখন কি হচ্ছে? তখন ডিপ্লিশন হচ্ছে, মানে কি স্লোলি স্লোলি আমার মাইনরিটি ক্যারিয়ার উপরে উঠতেছে, মানে নেগেটিভ চার্জটা উপরে উঠছে। বাট দ্য মোমেন্ট উই ক্রস দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ আমার মাইনরিটি ক্যারিয়ার একদম উপরে উঠে যায়, দ্যাট ইজ ওয়েন দ্য ইনভার্সন টেক্স প্লেস। কেন? বিকজ তখন সব মাইনরিটি ক্যারিয়ার উপরে উপরে উঠে যাচ্ছে, বিকজ দ্য পজিটিভ গেট ভোল্টেজ ইজ ট্রাইং টু পুল দ্য নেগেটিভ চার্জ ফর অ্যাট্রাকশন। বুঝা গেল? এই গ্রাফটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। হয়তো হইতে পারে আপনাদেরকে এই গ্রাফটা দিয়ে এইটা ড্র করতে দিছে, অথবা এইটা দিয়ে এইটা প্লট করতে বলছে, মানে এটা ফিল আপ করতে বলছে। সো মেক শিওর ইউ আর অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং ইট। এটা কি বোঝা গেল? আমি এখানে একটা স্লাইডে আপনাদেরকে লিখেও দিছি অ্যাকিউমুলেশন, ডিপ্লিশন, ইনভার্সনের কাহিনী, বিকজ লাস্ট বার এটা ম্যাক্সিমাম বুঝে নাই। অ্যাকিউমুলেশন কি? এই যে দেখেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু। এই দেখেন গেট ভোল্টেজ যখন ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ বলি, বাট ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজের একটু কাহিনী আছে, ওখানে আমি যাব না সিন্স দ্য টাইম ইজ শর্ট। আমি জাস্ট বুঝা রাখছি, ধরে নিবেন এটা নেগেটিভ ভোল্টেজ। ইউজুয়ালি ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা নেগেটিভই হয়। যখনই গেট ভোল্টেজ আমরা একটা মানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি গেট ভোল্টেজে, তখন কি হচ্ছে দেখেন আমার গেটের উপরে নেগেটিভ চার্জ অ্যাপিয়ার করতেছে, এন্ড পি সাবস্ট্রেট কি হোলস, সো পজিটিভ চার্জ ওখানে অ্যাপিয়ার করতেছে। যখন আমি ওই ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ থেকে বের হয়ে আসতেছি কিন্তু থ্রেশহোল্ডের থেকে একটু কম দিচ্ছি, তখন কি হচ্ছে আমার গেট ভোল্টেজ এখন পজিটিভ, বিকজ ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজের থেকে যখন আমি বেশি দিচ্ছি আমি বাই ডিফল্ট পজিটিভ ভোল্টেজে দিচ্ছি কিন্তু থ্রেশহোল্ড পর্যন্ত দিচ্ছি না, তখন কি হচ্ছে আমার পজিটিভ চার্জ গেটে অ্যাপিয়ার করতেছে। আর এই যে আমার পি সাবস্ট্রেটটা আছে, যেহেতু থ্রেশহোল্ডের থেকে কম, আমার এই মাইনরিটি ক্যারিয়ার যেটা নিচে ছিল আমার পি সাবস্ট্রেট ওটা উপরে উঠতেছে। দেখেন এটা কিন্তু একদম ক্লোজ যায় নাই, বাট এটা উঠতেছে, দ্যাটস দ্য রিজন এটাকে আমরা ডিপ্লিশন রিজিয়ন বলি। তারপর দ্য মোমেন্ট আমাদের গেট ভোল্টেজ ইজ গ্রেটার দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, আমাদের গেটে পজিটিভ চার্জ অ্যাপিয়ার করতেছে, এন্ড যেহেতু থ্রেশহোল্ডের থেকে বেশি সব মাইনরিটি ক্যারিয়ার উপরে উঠতেছে। এই দেখেন, এই দেখেন এখানে যদি একটু জুম করি, এই যে এখানে ছিল, এখান থেকে উপরে উঠে ওখানে সব অ্যাকিউমুলেট করতেছে। সো কি আমার পি সাবস্ট্রেট ইনভার্সন কেন বলছি বুঝেন? কেন? বিকজ আমার পি সাবস্ট্রেটের মেজরিটি ক্যারিয়ার এখন নিচে নামতেছে, মাইনরিটি ক্যারিয়ার উপরে উঠতেছে। বুঝা গেল? এটাকে আমরা ইনভার্সন বলি। আর এই পুরো গ্রাফটা ইজ বেসড অন দ্যাট। আই ডোন্ট নো কেন আপনাদেরকে ইনভার্সন অ্যাকিউমুলেশনের জিনিস না পড়ায় এই গ্রাফটা দিছে, বাট in order to understand this you have to understand the concepts of accumulation, inversion and depletion. ফর ইউর কনভিনিয়েন্স আমি এখানে এটা ড্র করে দিছি, সাথে আমি এখানে সব লিখেও দিছি, সো দ্যাট আপনারা বুঝেন যে কখন কি হচ্ছে। এটা কি বোঝা গেল? অ্যাকিউমুলেশন, ইনভার্সন অ্যান্ড ডিপ্লিশন কাকে বলে? ও থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে কোয়েশ্চেন আসলে কি এইসব নিয়ে লিখবো?
থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে কোয়েশ্চেন বলতে? স্যার বলছিল যে Importance of ask a threshold voltage. question about the significance for threshold voltage. আচ্ছা, আপনারা বলেন থ্রেশহোল্ড ভোল্টেজ বলতে আমরা কি বুঝি? এটাই ভুলে গেছি। হ্যাঁ? ডায়োড Just চিন্তা করেন, it is the minimum voltage, minimum gate voltage that is required to create a channel between your source and drain. ওই threshold যদি না দেই তাহলে কি জীবনে ওইটা ফর্ম হবে? এইটাই আপনার threshold voltage, the minimum voltage that is required in the gate voltage in order to form a channel between the source and drain. নাহলে তো কারেন্টই ফ্লো করবে না। Isn't that so? Significance কি তাহলে? এটার সিগনিফিকেন্স এইটাই যে এটার থ্রু আমরা বলতে পারি যে আমার একটা চ্যানেল ফর্ম হচ্ছে, আমার মসফেট কি অন নাকি অফ। বুঝা গেল? হুম 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 বলতে পারেন, বাট ডু ইউ থিঙ্ক দ্যাট মেক্স মোর সেন্স, নাকি যে এখানে চ্যানেল ফর্ম হচ্ছে ওইটা মেক্স মোর সেন্স? লিখতে পারেন, বাট মার্ক কি প্রপার পাবেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। বিকজ আপনি গ্রাফটা কি একে বুঝাবেন যে 3 পয়েন্টে 0 হচ্ছে? এটা তো 3 পয়েন্ট না, এইটা কি বুঝাচ্ছে যে this is the point at which the মানে MOSFET is in inversion region. এখানে VGS টা থ্রেশহোল্ড হিট করতেই মানে চ্যানেলটা ফর্ম হচ্ছে, ইনভার্ট হচ্ছে, তাই না? So the simplest answer you can write is the threshold voltage is the minimum gate voltage that is required to create a channel between the source and drain so that the current can flow. Because আপনি ড্রেন কারেন্টটাই ফ্লো করাতে চাচ্ছেন, দ্যাটস এর মোটিভ। সো এই থ্রেশহোল্ড মানে এই ভোল্টেজটা না দিলে কখনো চ্যানেলই ফর্ম হবে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, স্যার অনেক জায়গায় দেখবেন মানে কনফিউজ করতেছে যে ভিজিএস কমায় রাখছে কিন্তু ভিডিএস বাড়াচ্ছে। তখন কি বাই ডিফল্ট কি আসতেছে, এটা যেরকম যদি কোয়েশ্চেন দেয় প্রথমেই বুঝতে হবে আমার ভিজিএস থ্রেশহোল্ড হিট করে নাই মানে আমার মসফেট অফ, দেয়ার ইজ নো ওয়ে কারেন্ট ক্যান ফ্লো। এরকম ছোট ছোট কোয়েশ্চেনই কালকে পাবেন, দেখবেন যে আমার VGS দিয়ে আমি কি বুঝতেছি। VGS just determines whether my MOSFET is on and off or whether there is a conductive channel between the drain or source or not. কিন্তু the moment আমার VGS condition is fulfilled তারপর আমি VDS এ মুভ করব। আমার VDS দিয়ে কি বুঝতেছি, কারেন্টের অ্যামাউন্ট কত ফ্লো করবে, only if আমাদের VGS greater than VTH condition is fulfilled or not. Otherwise there is no current flow. বুঝা গেল? এটাই কি কোয়েশ্চেন ছিল থ্রেশহোল্ড ভোল্টেজের? আর কিছু? তাহলে এই স্লাইড থেকে মুভ অন করবো। এই স্লাইডে কিছু নাই, জাস্ট এই জিনিসটা পড়লেই হবে। আর এই যে এটা ক্লিয়ার সবার এই স্লাইড, নাকি কিছু আবার বলবো? করেন আপনি। আচ্ছা 7B তে যাই। 7B তে আপু একটা জিনিস জাস্ট এক্সপ্লেনেশন দিলে কি জাস্ট প্যারালাল প্লেটেরটা দিব নাকি শুধু মসফেটেরটা দিব? মানে Like, কিসের এক্সপ্লেনেশন? মানে এই ডায়াগ্রাম কি ড্র করতে হবে লাইক উপরের যেই সার্কিট? এটা হ্যাঁ না, এটা কখনো ড্র করতে দেয় না ইউজুয়ালি, বাট যদি দেয় দিবেন, ড্র করে দিবেন, এটা তো কোনো ডিফিকাল্ট কিছু নেই। এটা দিলে যেটা দিতে পারে হচ্ছে আপনাদের এই টেবিলটা, যে এই টেবিলে কখন কি হচ্ছে, লেটস সে আপনাকে পয়েন্ট বলে দিল, পয়েন্ট দিয়ে দিল গ্রাফের, বললো এটা ফুল মানে ফিল আপ করো, করবেন। পয়েন্ট ওয়ানে কি হচ্ছে, পয়েন্ট ওয়ান কি বুঝাচ্ছে, আমরা একটা নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি। নেগেটিভ ভোল্টেজ দিলে কি হচ্ছে, আমার কিউ বটম আগে ছিল হচ্ছে নেগেটিভ, আগে ছিল পজিটিভ, এখন নেগেটিভ যেটাকে পজিটিভ করতে যায়, তো আরো পজিটিভ চার্জ আসবে। কেন? কজ আমি যত নেগেটিভ গেট ভোল্টেজ দিব আমার মেজরিটি ক্যারিয়ার আরো পুল করবে, সো দ্যাট ইট অ্যাট্রাক্টস। উপরে নেগেটিভ, গেটে নেগেটিভ চার্জ মানে ইট উইল ট্রাই টু অ্যাট্রাক্ট দ্য পজিটিভ চার্জ, তাই এখানে পজিটিভ আসতেছে। এইসব জিনিসপত্র দিবে।
বুঝা গেল? হয়তো টেবিলটা পুরাপুরি ড্র করতে দিবে না। কয়েকটা দিবে, কয়েকটা খালি রাখবে। লেটস সে ভোল্টেজের ভ্যালু দিয়ে দিল, এখানে কি হবে? কিউ বটম কি হবে? বা আপনাকে এই কিউ বটম দিয়ে গেল, ভোল্টেজের ভ্যালু কি হবে? এরকম দিতে পারে। অর জাস্ট এই টেবিলটা দিয়ে বলতে পারে গ্রাফটা ড্র করো, যে এই গ্রাফটা আপনি ড্র করবেন। হুম। আপনাদেরকে কিছু বলে নাই স্যার আজকের সেশনে কি টাইপের কোয়েশ্চেন দিবেন? এই স্লাইড থেকে কয়েকটা বলেছিল ২ জন। একটা বলছে আপু যে ফার্স্ট স্লাইড থেকে যে ওই যে সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি যে, তো বলছে যে এপসাইলন নট এ বা ডি এর ভ্যালু যদি চেঞ্জ করে দেয় তাহলে এই যে এই ডায়াগ্রামটা ওই যে কিউ বটম ভার্সেস ভি এর যে কার্ভটা, এটা? হ্যাঁ এইখানে কি ধরনের চেঞ্জ আসবে? মানে আপনি তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর কথা বলতেছেন, তাহলে এইটা কেন? বাট বলছে এটা স্যার বলছে যে মানে এরকমই স্যার মুখেই বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই চেঞ্জ এপসাইলন নট এ অর ডি হ্যাভ টু রিলেট দিস চেঞ্জেস উইথ দ্য ডায়াগ্রাম, মানে এই ডায়াগ্রামটার সাথে। ও স্যার এটা বলছিল যে what will happen if epsilon A and D is changed in a parallel plate capacitor for Q and V, মানে যে C এর যে C is equal to Q by V, তো আবার C is equal to epsilon A by D, so A আর D এর চেঞ্জ হইলে আবার ওইখানে কি চেঞ্জ আসবে প্যারালাল প্লেট ক্যাপাসিটরে? আচ্ছা, আই ডোন্ট থিংক স্যার এরকম কিছু দিবে। জাস্ট ব্লাফ মারছে, টু বি অনেস্ট, কজ এই টাইপের কোয়েশ্চেন কখনো দেয় না। প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে টু বি ভেরি অনেস্ট কিছুই দিবে না আমার যতটুকু মনে পড়ে। ইফ কামস, কেন মসক্যাপ আমরা প্রেফার করি? আই ডোন্ট নো স্যার, এটা আপনাদেরকে যে কোয়েশ্চেন বলছে, আই ডোন্ট নো ইফ স্যার অ্যাকচুয়ালি ও দিবেন, বাট আমার মনে আরেকটা হয় না জিনিস দিবেন। বলছে আপু যে আমরা কেন প্যারালাল প্লেটের বটমটাই আমরা কেন চেঞ্জ করি? হুম, প্যারালাল প্লেটের বটম কেন? হ্যাঁ বটমটাতেই কেন আমরা সেমিকন দুইটা মেটাল থাকলে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ মানে টপটাও তো করতে পারতাম বটমটাও করতে পারতাম, বাট বটমই কেন করতেছি এইটা জিজ্ঞেস করবে। এটা বলছে? হ্যাঁ আপু। আপু এটা ক্লাসেও বলছে, আপু বলছে যে কি? এটা ক্লাসেও বলছে আপু যে এটা আসবে, বটমটা কেন চেঞ্জ করতেছি। আচ্ছা, আই ডোন্ট নো, আমি এই টাইপের কোয়েশ্চেন স্যারকে কখনো করতে দেখি নাই। বলছিল যে নেগেটিভটার জন্য আপু বটমে লাগাচ্ছি, এরকম কিছু একটা বলছিল। নেগেটিভটার জন্য বলতে? আমরা বটম সাইডে তো আপু নেগেটিভ ভোল্টেজ এপ্লাই করতেছি, তো সেই কারণে হচ্ছে বটমটা চেঞ্জ করছি, এরকম টাইপ কিছু একটা কথা বলছিল আপু ক্লাসে। বটম প্লেটে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি? আচ্ছা, আই ডোন্ট নো, আমি এখন শুধু শুধু কনফিউজ করব না। বেসড অন হিজ কোয়েশ্চেন প্যাটার্ন আমি যতটুকু জানি উনি কখনো প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়ে মাথা ঘামায় না। আপনাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেখান থেকে আসবে সেটা হচ্ছে দিস, অ্যালং উইথ দ্যাট আপনাদের এটা দিতে পারে। নট শিওর, এটাও না আসার চান্স বেশি। 7 সি থেকে সব কোয়েশ্চেন পাবেন স্যাডলি। 7 বি থেকে রেয়ার বাট আসতে পারে। তো 7 সি শিওর থাকেন যে 7 সি পারতেছে, সে 90% আনসার করে আসতেছে, কারণ 7 সি থেকে সে সবকিছু দিবে। আর আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটর টু বি অনেস্ট জানি না সে কি সেন্সে বলছে, সো আই কান্ট সে দ্যাট। এন্ড ওনার স্লাইডস আর ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আমি যেগুলো বুঝছি সেগুলো এক্সপ্লেনেশন আই হ্যাভ অ্যাডেড, সো ওইটা আই কান্ট হেল্প ইউ। বাট 7 বি থেকে আপনাদের এই গ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রাফটাই কিন্তু আপনার অ্যাকিউমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সনের কথাবার্তা আনছে। এটার জন্যই আমি এখানে সবকিছু ইনক্লুড করে দিছি যে কখন কি হচ্ছে। এখানে বেসিক্স অফ মসফেট বুঝাইছি, এখানে বুঝেন। এখানে কি বোঝানো হচ্ছে যে আমার মসফেট বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য গেট ভোল্টেজ, যেটা বললাম। যত পজিটিভ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব, ইট উইল রিপেল দ্য হোলস। পি সাবস্ট্রেটের যে মেজরিটি ক্যারিয়ার হোলস, এটাকে রিপেল করে নিচে নামাবে, আর আমার যে মাইনরিটি ক্যারিয়ার আছে সেটাকে উপরে উঠাবে। যত বেশি গেট ভোল্টেজ হবে তত বেশি কারেন্ট ফ্লো করবে। এটা হচ্ছে দ্য প্রাইমারি রুল অফ মসফেট। এটা পারলে আপনি মানে 7 সি পারবেন। 7 যদি এখন এখানে আসি, এটা বুঝাইলাম আপনাদেরকে যে অ্যাকুমুলেশন কখন হয়, ইট অকার্স when gate voltage is less than the flat band voltage, typically negative for p substrate.
সো ইউজুয়ালি ধরে নেন ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ হচ্ছে, যদি বলি ইন সিম্পল টার্মস, ইট ইজ দ্য মিনিমাম ভোল্টেজ যেটার জন্য আপনার ব্যান্ড ডায়াগ্রামটা বেন্ড করে। এটার অনেক কাহিনী আছে, আমি ওটা ইন ডিটেইলস যাব না, ওটা আপনার ভিএলএসআই তে পড়বেন, যাদের ইচ্ছে ওটা পড়তে পারেন। বাট এটা ধরে নেবেন যে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ টিপিক্যালি ইন অলমোস্ট 95 কেসেস আপনার নেগেটিভ হয়। যখনই আপনি একটা এনমস এর নেগেটিভ দিচ্ছেন, এটা এখন আপনাদের উপর, আপনারা পিমস এরটা ধরতে পারতেছেন কিনা। আমি যদি এনমস এরটা বুঝাই, জাস্ট আন্ডারস্ট্যান্ড এটার অপোজিটটা হবে ফর পিমস। সো অ্যাকুমুলেশন তখনই হবে যখন আমার গেট ভোল্টেজ নেগেটিভ। ডিপ্লিশন কখন হবে? ইট ইজ গ্রেটার দেন 0 কিন্তু লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে আমার মাইন্টি ক্যারিয়ার স্লোলি উঠতেছে। ইনভার্সন কখন হবে? যখন আমার গেট ভোল্টেজ ইজ গ্রেটার দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, সো দ্য চ্যানেল হ্যাজ বিন ফর্মড, তখন হচ্ছে ইনভার্সন হয়। বুঝা গেল? এটা আপনাদের থিওরি না আসলেও এই গ্রাফটা যদি বাই এনি চান্স এক্সপ্লেন করতে বলে, তখন আপনাদের এটা লাগতে পারে। সো প্লিজ কাইন্ডলি, এটা অনেক সিম্পল একটা জিনিস, সবার পারার কথা, এটা ভালো করে পড়ে যাবেন। না হলে দিস গ্রাফ ওয়ন্ট মেক এনি সেন্স। যারা মুখস্থ করে যাবেন, নর্মাল ছোটখাটো থিওরি দিলেও পারবেন না। বুঝা গেল? জি এই আপু। এই টপিকটা কি সবার জন্য ক্লিয়ার? বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি এই কমন টপিকটা না বুঝেন, পরের কিছু বুঝবেন না। স্পেশালি ইনভার্সনটা আপনাদের লাগবেই। আচ্ছা, আমি এটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই। আমার এটা এনমস, গেট আছে, অক্সাইড আছে, সাবস্ট্রেট আছে। পি সাবস্ট্রেট কি? একটা পি টাইপ মেটেরিয়াল, মেজরিটি ক্যারিয়ার হোল। যখন আমি গেট ভোল্টেজ, এটা ভিএফবি লিখা ধরে নেন, আমি ভিজি লেস দেন 0 দিচ্ছি, মানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি। যখন নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, আমার গেটে কি নেগেটিভ চার্জ অ্যাপিয়ার করবে। সো নেগেটিভ চার্জ কি? বাই ডিফল্ট আমাদের পি সাবস্ট্রেট, ওখানে তো অলরেডি পজিটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ মানে ওই নেগেটিভ চার্জ উইল ট্রাই টু অ্যাট্রাক্ট উইথ দ্য পজিটিভ চার্জ, সো পজিটিভ চার্জগুলো উপরে আসবে। যখন আপনি তারপর বাড়াচ্ছেন, যে আপনি নেগেটিভ দিচ্ছেন না, আপনি ইউ গিভিং আ পজিটিভ ভ্যালু বাট ইট ইজ লেস দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, তখন কি হচ্ছে? তখন গেটে আপনার পজিটিভ ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে, কিন্তু যেহেতু সিন্স ইটস লেস দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, আমার পি সাবস্ট্রেটের কিন্তু ম্যাগনেটিক ক্যারিয়ার পুরোপুরি উপরে শো আপ করবে না। দ্যাট ইজ কল দ্য ডিপ্লিশন রিজন। তখন কি ম্যাগনেটিক ক্যারিয়ার, মানে আপনার ম্যাগনেটিক ক্যারিয়ার্স আর গেটিং রিপেলড বাই দ্য voltage. That's the reason they're going downwards, whereas the magnetic carriers are trying to move upwards. Inversion এ কি হচ্ছে? The moment the gate voltage, হ্যাঁ, হুম, কেন হচ্ছে না? হচ্ছে তো। আপনি তো পজিটিভ দিচ্ছেন। সেই বুঝতেছেন না আপনি। জিনিসটা বুঝাইছি? যে আপনি পজিটিভ ভোল্টেজ দিচ্ছেন কিন্তু থ্রেশহোল্ড এর কম। ও কি করবে? আমার যে উপরে ম্যাগনেটিক ক্যারিয়ার গুলো শো আপ করতেছে না, ওটাকে রিপেল করবে। ওই পজিটিভ চার্জ উইল ট্রাই টু পুল আপ, কিন্তু পুরোপুরি উঠাইতে পারবে না। তো এর জন্য তো এটা নিচে আছে, দেখেন। এটা কিন্তু উপরে উঠে নাই পুরোপুরি। ইট ইজ জাস্ট ট্রাইং টু মুভ আপ সো দ্যাট একটা লেয়ার ফর্ম করতে পারে। বাট সিন্স থ্রেশহোল্ড এর মানে নিচে আছে, লেয়ারটা কখনো ফর্ম হবে না। বাট যখনই আপনার মানে থ্রেশহোল্ড এর বেশি যাচ্ছে, তখন এই যে দেখেন আমার নেগেটিভ চার্জ গুলো এখানে অ্যাপিয়ার করতেছে উপরে। সো দ্য চ্যানেল হ্যাজ বিন ফর্মড। বুঝা গেল? এটা পড়লে বুঝবেন, এখানে সবকিছু একদম ইন ডিটেইলস লিখে দিছি। তারপর হচ্ছে দিস ইজ নাথিং। এখানে আসি। এটা মডুলেশন অফ চার্জ দিয়ে আমরা বুঝি, এটা চ্যাপ্টার ইয়ে 3 তে পাবেন, যে আমাদের চ্যানেল লেংথটা কতটুকু হবে। যে চ্যানেলটা ফর্ম করতেছি না, লেকচার আপনার 7.3 ইজ, এই স্লাইডটা থেকে কিছু আসবে না, বাট জাস্ট জেনে রাখেন আমরা মডুলেশন অফ চার্জ দিয়ে চ্যানেল লেংথটা বুঝতেছি। যেটা আপনি 7.3 তে দেখবেন, কিছু জায়গায় দেখছেন 7C তে, যে চ্যানেলটা পিঞ্চ অফ করতেছে। ওইটার কি রিজন বুঝছেন কেন করতেছে? না আপু। তাহলে কি পড়ছেন? না আপু যে বললেন। এটা কিন্তু আসবে, কেন পিঞ্চ অফ করে। কেউ পারেন না? যখন আমার
ড্রেন টু সোর্স ভোল্টেজ আমার যে ভিজিএস মাইনাস ভিটি ভ্যালুটা আছে ওইটা সমান বা বড় হয় তখন চ্যানেলটা পিঞ্চ অফ করে। কেন? তখন আমার ড্রেন সাইডের মডুলেশন বেশি থাকে। বুঝা গেল? এটা পড়াবো আমি আপনাদেরকে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের ওখান থেকে সব কোয়েশ্চেন আসবে ম্যাক্সিমাম। সো আপনি যদি ওই কনসেপ্ট না ধরেন আপনি কালকে এক্সামে কিচ্ছু পারবেন না স্যাডলি। এগুলা সব হচ্ছে বেসিক স্টাফ। এখান থেকে কিচ্ছু দিবে না, বাট ওইখান থেকে সব কোয়েশ্চেন আসবে। বললাম তো 7C যে পারবে সে ইভেনচুয়ালি 80 to 90% স্কোর করে আসবে। আচ্ছা এখানে আসি। এই কম্বিনেশন 1-এ কি করছে? আমাদের ফার্স্ট জিনিস ছিল গেট ভোল্টেজ নিডস টু বি গ্রেটার দেন দ্য থ্রেশহোল্ড। সো আমাদের এখানে দেখেন বলে দিছে যে ভিটিএইচ থেকে কম। সো এখানে চিন্তা করার কিছুই নাই। একে তো তিনটাই পি সাবস্ট্রেট আর থ্রেশহোল্ড থেকে কম। সো দেয়ার ইজ নো চ্যানেল ফর্ম, যে এখানে লিখে দিছি নো এন চ্যানেল ফর্ম ডিউ টু threshold voltage being greater than the gate voltage. So it acts like a resistive conductor. এটা হচ্ছে আপনার কম্বিনেশন 1। যদি এই কম্বিনেশন 1টা আপনাকে ড্র করে দেয় বলে কেন কি হচ্ছে তখন আপনাকে বুঝাইতে হবে। দেন এখানে আসি। এখানে দেখেন এখানে কি হচ্ছে থ্রেশহোল্ডের থেকে বেশি। সো অফ কোর্স আ চ্যানেল উইল বি ফর্মড। যে এখানে ডাইরেক্ট দিয়ে বুঝাইছে চ্যানেল ফর্ম হচ্ছে, কিন্তু এটা খালি টপ পার্টে এক্সিস্ট করে, নিচের পার্টে না। নিচের পার্টে ইটস এগেইন দ্য কি বলে রেজিস্টিভ কন্ডাক্টর হিসেবে কাজ করতেছে। সো এটাও বাদ। দেন কামস দিস, যেটা জুনায়েদ অলরেডি আপনাদেরকে বুঝাইছে যে থ্রেশহোল্ডের থেকে কম, দেন আপনার এক পার্টে এক্সিস্ট করে এক পার্টে না। দেন এইটা এখানে আপনার কারেন্ট সবসময় খেয়াল রাখবেন কখনো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স যে এখানে এনপিপি দেয়া আমাদেরকে ইনশিওর করতে হবে যে আমাদের যে গেট ভোল্টেজ দ্যাট ইজ দ্য ভি হরাইজন, মানে ভি বলছে এখানে মানে ভার্টিক্যাল ভোল্টেজ, বাট আপনি ধরে রাখবেন ভিজিএস। যারা কনফিউশনে থাকেন যে ভি নাকি ভিএইচ তারা অ্যাটলিস্ট এটা মাথায় রাখবেন গেট ভোল্টেজ। এই দেখেন ভি দিয়ে কি গেটের সাথে যে ভোল্টেজটা দেয়া ওইটাকে বোঝাচ্ছে। সো গেট ভোল্টেজ যখন কন্ট্রোল করতেছে আমার সিস্টেমটাকে তখন ইউ ক্যান সে দ্য কম্বিনেশন ইজ রাইট, আদারওয়াইজ দ্য কম্বিনেশন ইজ নেভার রাইট। আমরা কখনো যদি কোনোদিন যে দেখেন এখানে হরাইজন্টাল, যেহেতু হরাইজন্টাল ভোল্টেজ ইজ কন্ট্রোলিং দিস, এটাও বাদ। এখানে জাস্ট একটা কম্বিনেশন ঠিক আছে যেটা হচ্ছে এই কম্বিনেশন 4। কেন? বিকজ আপনার দেখেন এনপিএন সবগুলা এখানে স্যাটিসফাই হচ্ছে, সাথে আমার গেট ভোল্টেজ ইজ গ্রেটার দেন দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ। সো প্রথম কন্ডিশন মেট। তারপর নিচের কন্ডিশন কি? হ্যাঁ এনপিএন আছে। সো এর মানে আমার নিচের পার্টও মানে আমার হরাইজন্টাল ভোল্টেজ ইজ নট কন্ট্রোলিং ইট, আমার ভার্টিক্যাল ভোল্টেজই কন্ট্রোল করতেছে। সো এই কম্বিনেশনটা ইজ কারেক্ট। যদি আপনাদেরকে বলে এই কম্বিনেশনটা কেন কারেক্ট, জাস্ট ইউ হ্যাভ টু এক্সপ্লেন দ্যাট ফার্স্টলি আওয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ our gate voltage or vertical voltage যেটাই বলেন that is greater than the threshold voltage. So by default we can say that an N channel exists. Along with that আমরা বুঝতে পারতেছি যে নিচের কম্বিনেশন দেখে that since it's NPN we can say যে এখানে our horizontal part as in horizontal voltage is not controlling it, whereas the vertical voltage is controlling it. So by default we can say this is the best combination. এখান থেকে এই ডায়াগ্রামটা দিয়ে বলতে পারে যে কেন এটা বেস্ট, বা কোন একটা দিয়ে বলতে পারে কেন এটা নট বেস্ট। সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে জাস্ট দেখবেন আমার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি নাকি, সে কে স্প্যাম করতেছে, থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি নাকি কম, যখনই দেখবেন কম জাস্ট ওইটাই মেনশন করে দিবেন যে এখানে তো থ্রেশহোল্ড ভোল্টেজের থেকেই কম, সো এখানে কোনো এন চ্যানেল এক্সিস্ট করার চান্সই নেই। বুঝা গেল? সবসময় ইউ হ্যাভ টু ইনশিওর মসফেট কি অন নাকি অফ, আমার ভিজিএস কি গ্রেটার দেন ভিটিএইচ নাকি না। মসফেট অফ মানে সবকিছু ওখানেই গন, কোনো কিছু কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো কিছু পসিবল না ওখানে। জাস্ট আমার প্রথম কন্ডিশনটাই মেট করতে হবে যে দিস ইজ দিস, যে ভিভি গ্রেটার দেন ভিটিএইচ। বুঝা গেল? এখান থেকে আপনাদের এই কম্বিনেশনই দিবে। তাও বলবো 7B তে মানে হলো যখন মনে করেন অফ তখন ভিটিএইচ কোনো ফ্লো হইতাছে না, আর যখন অন তখন ভিটিএইচ ফ্লো হইতাছে, ভিএইচ ফ্লো হইতাছে। সবচেয়ে প্রথমে দেখবেন আমার ভার্টিক্যাল ভোল্টেজটা কি থ্রেশহোল্ডের থেকে বেশি নাকি কম। যদি কম হয় কনসেপ্ট কোয়েশ্চেন যাই আছে কিছু পসিবল না, কারণ আমার কোনো এন চ্যানেলই এক্সিস্ট করে না।
ওইটা যখন মিট হচ্ছে তারপর আমি দেখতেছি যে আচ্ছা যেরকম এখানে দেখেন NPN এখানে কিন্তু আমার হরাইজন্টাল ভোল্টেজ কিছু কন্ট্রোল করতেছে না, এখানে আমার পুরো ভার্টিক্যাল মানে ভোল্টেজটার জন্যই আমার এই চ্যানেলটা ফর্ম হচ্ছে বাট কয়েকটা জায়গায় দেখবেন PPN এটা হবে না, এখানে একে তো আমার ভোল্টেজের থেকে দেখবেন এটা কম, প্রথমেই বাদ, সাথে হরাইজন্টাল কি কন্ট্রোল করতেছে কিনা ওইটা কন্ট্রোল দেখতে হবে। কিন্তু দ্য মোমেন্ট আমার থ্রেশহোল্ড ভোল্টেজটাই স্যাটিসফাই হচ্ছে না, যাই কোয়েশ্চেন আসুক যে এটা কি ঠিক নাকি ভুল, অন স্পট দিস ইজ রং, there is no way current can flow because আমার প্রথম প্রাইমারি কন্ডিশন ইজ নট ফুলফিলড। বুঝা গেল? এটা কনফিউজ করতে দিবে আপনাদেরকে। স্যার এরকম অলওয়েজ করে যে আপনারা এইটুক বুঝতে পারছেন নাকি যে আমাদের প্রাইমারি যে অবজেক্টিভটা যে আমার মসফেট অন না কি অফ ওইটা ধরতে পারতেছেন কিনা। কারেন্ট ফ্লো যত বলে দেখ ওটা পসিবল কিনা সেটা আপনি ডিটারমাইন করবেন আমার মসফেট অন কিনা। আমার মসফেট অন যদি না হয়, কোনো কন্ডাক্টিভ চ্যানেল যদি না হয়, কারেন্ট কিভাবে ফ্লো করবে? there is no way, রাইট? দেখবেন ডায়াগ্রাম ড্র করে বলছে এখানে কেন কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে 7C থেকে দেখবেন, তখন দেখবেন তখন এক্সপ্লেন করতে হবে যে কারণ কারেন্ট ফ্লো করবে না বিকজ আমার লেটস বলে দিল থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.7 বা 0.8 আর আপনার VGS হচ্ছে 0.1 ভোল্ট। সো এটা দেখে আপনি বুঝতেছেন না যে আমার 0.1 ইজ লেস দেন 0.8, সো কোনো ওয়েতেই আমি এখানে কোনো চ্যানেল ফর্ম করাতে পারবো না, তাহলে কি আমার কোনো কারেন্ট ফ্লো করবে না। বুঝা গেল? জি। এরকম কোয়েশ্চেনই কিন্তু লাস্টবার ম্যাক্সিমাম ভুল করছে, মানে সিম্পল কোয়েশ্চেন খুবই বেসিক, দেখবেন এক লাইনের আনসার সবগুলা, 100 মার্কের কোয়েশ্চেন দিল এক লাইনেরই আনসার, কিন্তু এই টপিকটা ধরতে পারে নাই যে আমার মসফেট কি অফ নাকি অন। মোমেন্ট ইউ আইডেন্টিফাই দ্যাট, তারপরে হ্যাঁ আমাকে যখন এরকম ভ্যালু দিবে তখন আমি জাস্ট এটুকুই লিখবো যে আমার এটা VTH-টা ইজ গ্রেটার দেন VGS, তো আমার মসফেটটা হচ্ছে অফ, ভ্যালুটা দিয়ে এই এক লাইন লিখে হ্যাঁ শেষ। কিন্তু এটাও লিখবেন মসফেটটা অফ বিকজ there is no way a conductive channel can be formed between the source and drain। চ্যানেল ফরমেশনটা নিয়ে একটু বলবেন, স্পেশালি 7C এর জন্য সবকিছুই হচ্ছে চ্যানেল ফরমেশন। 7B তে আমি এখন শেষ করলাম, 7C তে আসি, 7C তে টাইম লাগবে। 7C তে হচ্ছে আচ্ছা এটা তো নর্মাল, এখানে যেটা আমি তখন বুঝাইলাম যে জাস্ট আমি রিভিউ দিয়ে রাখছি এখানে যাতে আপনারা যখন এটা পড়েন এটা বুঝেন যে যত পজিটিভ ভোল্টেজ আমি NMOS এর জন্য অ্যাপ্লাই করব আমার হোলস গুলা ওই পজিটিভ ভোল্টেজটা রিপেল করে নিচে নামাবে, একটা ডিপ্লিশন রিজিয়ন করবে, আর আমার যখন থ্রেশহোল্ডের থেকে বেশি হবে তখন একটা চ্যানেল ফর্ম হবে। দিস ইজ দ্য বেসিক ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ফর 7C। এখানে দেখেন এই যে এই জিনিসগুলো দিয়ে আপনাকে বলতে পারে যে আপনি কিভাবে বুঝতেছেন আপনার মসফেট কি অন না কি অফ, একটা কোয়েশ্চেন থাকবে যখনই দেখবো আমার V is greater than বা VGS is greater than threshold। তারপর এটাও বলতে পারে যে আপনি VGS দিয়ে কি বুঝেন বা গেট টু বডি ভোল্টেজ দিয়ে কি বুঝেন যে আমার মসফেট অন না কি অফ, এরকম কোয়েশ্চেন দিবে সিম্পল। দেন বলতে পারে VDS দিয়ে আপনি কি বুঝেন, VDS কন্ট্রোল করে কারেন্টের ভ্যালু কত হবে, কারেন্ট ফ্লো কি করবে না সেটা কন্ট্রোল করে কে আমার VGB বা VGS যেটা বলেন গেট ভোল্টেজ। বুঝা গেল? এখান থেকে এই কোয়েশ্চেনটা দিবেন, এই গ্রাফটাও দিবে যে এখানে কারেন্ট কোনটায় অফ বা অন। এখানে দেখেন দিস ইজ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, এখান থেকে আমি বুঝতেছি যে থ্রেশহোল্ড যেহেতু হিট করতেছে এই পর্যায়ে গিয়ে চ্যানেল ফর্ম হবে, সো আমার কারেন্ট গ্রেটার দেন 0 মসফেট ইজ অন। এখানে কি এই অ্যাকিউমুলেশন আর ডিপ্লিশন রিজিয়নে আমার কোনোদিনও কারেন্ট থাকবে না বিকজ চ্যানেল ফর্মই হবে না। তো এই গ্রাফটা এক্সপ্লেন করতে দিলে বলেন কি লিখবেন? ট্রাই করেন। জাস্ট থিঙ্ক এই গ্রাফটা আপনাকে এঁকে দিছে এন্ড এই কারেন্টের ভ্যালুগুলো বলে দেয় নাই, জাস্ট এভাবে দেয়া যে VTH আছে, VV আছে, QB আছে। এখন অ্যাকুমুলেশন ডিপ্লিশন এন্ড ইনভার্সনে হাউ দ্য ভ্যালু অফ কারেন্ট ইজ চেঞ্জিং। হুম হ্যাঁ এক্স্যাক্টলি, বাট এই রিজিয়ন না বলে বলবেন ইন অ্যাকুমুলেশন এন্ড ডিপ্লিশন রিজিয়ন A and D। ঠিক আছে, যদি গ্রাফটা বলে দেয় এই A and D তো বুঝতেছেন, ক্লিয়ারলি মেনশন করবেন
that in A and D region or in accumulation and depletion region, since the VGB যেখানে এই গ্রাফটা দেখে বুঝতে পারতেছেন গ্রাফটা একেও দিতে পারে না একে বলতেও পারে যে গ্রাফটা ড্র করে এক্সপ্লেন করো কি হচ্ছে। তো এখান থেকে কি বুঝতেছেন যে যখন VTH থেকে VGB বড় হচ্ছে only then a channel is being formed তখন কারেন্ট আছে মানে in inversion region, but in depletion and accumulation region since VTH এর থেকে আমাদের voltage is always less, so there is no way the channel is formed and no way current can flow. বুঝা গেল? এই স্লাইড থেকে এই স্লাইডটা পুরাই আসবে, পুরোটা ধরেই আসবে, হয় এইটা লিখতে দিবে এটা লিখতে দিবে অথবা এই গ্রাফটা দিবে। বুঝা গেল? এটা কিন্তু খুবই সিম্পল, এটা পারবেন না? জি আপু। ওকে, এরকম সিম্পল কোয়েশ্চেনই আসবে, ভয় পাওয়ার কিছু নাই। এখন আসি এই স্লাইডটা আই হ্যাভ ইনক্লুডেড। তো এই জিনিসটা আপনাদের জানা উচিত যে কাট অফ কাকে বলে, লিনিয়ার কাকে বলে, স্যাচুরেশন কাকে বলে, বিফোর ইউ মুভ অন টু যে এইসব চ্যানেল লেংথ হ্যান ত্যান। সো কাট অফ কখন? যখন কোনো কারেন্ট ফ্লো নাই। কারেন্ট ফ্লো কখন করে না? যখন আমার VGS লেস দেন VTH, সো ID ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইয়োর কাট অফ রিজিয়ন। লিনিয়ার কখন হয়? যখন আমার VGS গ্রেটার দেন VTH অ্যান্ড ড্রেন টু সোর্স ভোল্টেজ হচ্ছে লেস দেন VGS মাইনাস VTH। তখন আপনি বুঝবেন যে আমার কারেন্ট ইজ নট মানে ইকুয়ালস টু 0, বাট এটা ইজ ইন লিনিয়ার রিজিয়ন। স্যাচুরেশন কখন হয়? স্যাচুরেশনের জন্য দুইটা কন্ডিশন ফিল করতে হয়। আমার gate to source voltage should be greater than threshold voltage and আমার drain to source voltage should be greater than VGS minus VTH, and এই saturation region এই ধরে রাখেন, মেমোরাইজ করে ফেলেন সবাই, saturation region এই আমার চ্যানেল লেংথ চেঞ্জ হয়, অন্য কোনো জায়গায় চ্যানেল লেংথ চেঞ্জ হয় না, লিনিয়ারে কখনো হয় না। স্যাচুরেশনে আমার পিঞ্চ অফ জিনিসপত্র আসে, পিঞ্চ অফ হচ্ছে চ্যানেল পুরা কাট অফ হয়ে চলে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, এটা অনলি স্যাচুরেশনে হয়, কারণ এই যে ড্রেন টু সোর্স ভোল্টেজটাই আমার মডুলেশনটা চেঞ্জ করে, ইকুয়াল মডুলেশন তখন থাকে না, যেটার জন্য আমার VDS যদি এই দুইটা ডিফারেন্সের থেকে বড় হয় বা ইকুয়াল হয় তখন স্যাচুরেশনে চলে যায়, এন্ড দ্যাট ইজ দ্য রিজন আমার চ্যানেল লেংথ মানে চ্যানেল লেংথটা অল্টার করে। ইজ ইট আন্ডারস্টুড? এই যে দেখেন এই গ্রাফটা আপনাদেরকে দিবে যে IDS ভার্সেস VDS গ্রাফটা ড্র করো, মেনশনিং কাট অফ লিনিয়ার এন্ড স্যাচুরেশন। সো কাট অফ কি? এই যে একদম জিরো লাইনটা, কেন এখানে IDS হচ্ছে জিরো, নো ম্যাটার হোয়াট দ্য ভোল্টেজ ইজ, সিন্স ইটস লেস দেন আপনার মানে VDS কত হচ্ছে এটা যায় আসে না, কারণ আমার VGS লেস দেন VTH, সো আমার ID বাই ডিফল্ট জিরো, দিস ইজ ইয়োর কাট অফ রিজিয়ন। তারপর দেখেন এই যে এইটুক হচ্ছে লিনিয়ার, একদম লিনিয়ার পর্যন্ত উঠছে, এই পর্যায়ে গিয়ে স্যাচুরেশন হিট করতেছে, কেন? বিকজ এই পর্যায়ে আমার এই লাইনটা হচ্ছে VGS মাইনাস VTH, তো এই VDSটা যখন এটার থেকে বড় হচ্ছে তখন স্যাচুরেশন হিট করতেছে। এটা ওয়ার্ডসও এক্সপ্লেন করতে দিতে পারে। সো তখন জাস্ট আপনি এই জিনিসটা বুঝাবেন যে from the cutoff region we can understand যে আমাদের VGS is less than VTH, so there is no way current can flow. The linear region মানে in the linear region আমাদের gate voltage is greater than the threshold voltage, কিন্তু the drain to source voltage is less than the difference between the threshold and the gate to source voltage. That's the reason it's in linear region. And saturation region কি হয়? Firstly, the gate voltage needs to be greater than the threshold voltage, but the drain to source voltage would be equal to or greater than the difference between gate and threshold voltage. বুঝা গেল? এটা কিন্তু ওয়ার্ডস এক্সপ্লেন করতে হবে যদি আসে। আপু VDS টা চ্যানেল লেন্থটা ডিটারমাইন করে, রাইট? হ্যাঁ, VDS টা চ্যানেল লেন্থটা ডিটারমাইন করে। VDS যদি VGS মাইনাস VTH এর থেকে কম হয় চ্যানেল লেংথটা ঠিক থাকে, যখন বেড়ে যায় তখনই চ্যানেল লেংথটা একবারে পিঞ্চ অফ করে সরে যায়, অনেক বেশি হয়ে গেলে মানে VDS যদি স্মল থাকে অ্যামাউন্টটা অনেক, লেটস সে 0.1 0.2, তখন আপনার চ্যানেল লেংথটা পারফেক্ট থাকে, ইকুয়াল মডুলেশন থাকে, কেন? বিকজ আপনার থ্রেশহোল্ডে মানে VGS মাইনাস VTH থেকে বাড়তেছে না ভ্যালুটা, বাট যখন এটা বেড়ে যায় তখন কি বুঝাচ্ছে আমার ড্রেন টু সোর্স, ড্রেন সাইডে মডুলেশন বেশি, সো বাই ডিফল্ট ওখান থেকে ওই লেংথটা পিঞ্চ অফ হইতে থাকে। ও বুঝা এটা গেল? স্যাচুরেশনে হয় জিনিসটা। হ্যাঁ, এটা সবসময় স্যাচুরেশনে হয়। এখানে আমি লিখেও দিছি যে VGS greater than VTH কি বুঝাচ্ছে? ডিভাইস অন। As VGS increases above VTH, density of electrons in the induced channel increases, ID increases. যেটা বুঝাইলাম তখন। If VGS is kept মানে constant and VDS is increased, ID saturates. মানে আমার VGS constant আছে, but VDS continuously আপনি বাড়াচ্ছেন, তখন কি হচ্ছে? মডুলেশন কিন্তু ইকুয়াল থাকতেছে না দুই সাইডে।
ড্রেন আর সোর্সে একটা বেশি হচ্ছে, যেটার জন্য আমার ড্রেন কারেন্টটা স্যাচুরেট করে, তখন আর ড্রেন কারেন্ট বাড়ে না। আপু যদি জিজ্ঞেস করে কারেন্ট কেন স্যাচুরেটেড হয়ে যায়, এটা বললেই হবে না? দ্য হুম। লাস্ট পয়েন্ট। এই জিনিসটা ক্লিয়ারলি মেনশন করতে হবে কেন কারেন্ট স্যাচুরেট হচ্ছে, বিকজ আওয়ার ভিজিএস কি কনস্ট্যান্ট না, এটা তো কোয়েশ্চেনে বলে দিতে হবে। ভিজিএস যদি কনস্ট্যান্ট নাও থাকে বাট ভিজিএস ইজ লেস দেন, মানে কন্টিনিউসলি আপনি ভিজিএস কমাচ্ছেন কিন্তু ভিডিএস বাড়তেই আছে, এই ডিফারেন্সটা যে ভিজিএস মাইনাস ভিটিএইচ ইজ লেস দেন ভিডিএস, যদি এইটাই স্যাটিসফাই হয় তখনই বলতে হবে দ্যাট দ্য মসফেট ইজ ইন স্যাচুরেশন রিজিয়ন, আইডি তখন স্যাচুরেট করে, তখন there is no way the current can increase. ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে আপনার এখন চ্যানেল লেংথ মডুলেশনের বেসিক্স। এতক্ষণ যা পড়লেন এটা এখানে ঠিক করে বলা যে আপু লিনিয়ারে কি আইডিটা চেঞ্জ হইতাছে? হ্যাঁ, লিনিয়ারে দেখেন কন্টিনিউসলি যত ভিজিএস বাড়বে আপনার থ্রেশহোল্ডের থেকে তত লিনিয়ারলি মানে এই আইডিটা বাড়তে থাকবে, বাট যখন ভিজিএস আপনার কমে আসতেছে বা কনস্ট্যান্ট থাকতেছে তখন কি হচ্ছে, আইডিটা যখন এক্সেস বেড়ে যাচ্ছে, মানে ডিফারেন্সটা ভিজিএস মাইনাস ভিটিএস এর ডিফারেন্সটা যখন মানে ভিডিএস এর থেকে কম অনেক, তখন হচ্ছে এই আইডিটা আর বাড়ে না, তখন লিনিয়ারে থাকে না, তখন এটা স্যাচুরেশন রিজিয়নে চলে যায়, বুঝতে পারছি। তখনই আপনার চ্যানেল লেংথ চেঞ্জ হয়। এখানে আমি বেসিকও লিখে দিছি একদম সিম্পল ভাষায়, আই ডেন্ট ট্রাই টু কমপ্লিকেট ইউ অল ইন এনি ওয়েজ। এর জন্য আমি চাচ্ছিলাম সেশনটা আগে হোক, বাট স্যাডলি আপনারা কেউ এটা এগ্রি করতেছিলেন না, সো চ্যানেল লেংথটা আজকে পড়তেছেন, বাট এই স্লাইডটা যদি বুঝেন ক্লিয়ারলি সবাই পারবেন, দের ইজ নাথিং টু গেট স্কেয়ার্ড অফ। এখানে বুঝেন যে ইন মসফেট চ্যানেল ফরমেশন টেক্স প্লেস when a gate voltage beyond the threshold is applied, যেটা আমি বুঝাইছি অলরেডি। Channel length modulation refers to the effect where the effective channel length decreases as the drain to source VDS increases. এটাই বুঝাইলাম যে যখনই আমার চ্যানেল লেংথটা কমতে থাকবে কখন, যখন VDS আমার বেশি বেড়ে যাবে ওই ডিফারেন্সটার থেকে। Then channel length modulation occurs only in the saturation region where VGS greater than VTH, VDS greater than VGS minus VTH, যেটা একটু আগে এক্সপ্লেইন করলাম। এখন এই কোয়েশ্চেনটা there is a very big probability এখানে এই কোয়েশ্চেনটা পুরো ধরে দিয়ে দিবে যে VDS এর এফেক্টটা কি আমার মসফেটে। VDS যখন কম থাকে আমার চ্যানেল remains entirely, but when VDS is high the depletion region in the drain expands which reduces the channel length. So এইটা যদি কেউ নাও বুঝেন মুখস্থ করে যাবেন, এটা দিবেই, এটা ইউজুয়ালি স্যার সব সময় দেয়। মানে VDS এর কনসেপ্টটা ধরতেছেন কিনা, ড্রেন টু সোর্স কি ডিটারমাইন করে, যখন কম আমার চ্যানেল লেংথটাকে ডিটারমাইন করছে, কম মানে আমার চ্যানেল লেংথ ইন্টারলি থাকবে, বাট যখনই VDS বাড়তেছে আমার ডিপ্লিশন রিজিয়ন ড্রেনের সাইডে এক্সপ্যান্ড করতেছে, যেটার জন্য কি চ্যানেল লেংথটা কমে আসতেছে। বুঝা গেল? জি আপু। একটু আরেকবার রিপিট করবেন? আচ্ছা, সামনে যাই, ওখানেই দেখবেন জিনিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে। এখানে আসি, এখানে কি বলছে। আচ্ছা, এখানে দেখেন ভিজিবি মানে আপনার গেট টু বডি ভোল্টেজ VTH প্লাস 0.5, এটা দিয়ে কি বুঝতেছেন বলেন তো ইন জেনারেল, এটা কি বলতেছে আমাদেরকে? ভিজিবিটা থেকে বড় অন অন কন্ডিশন অন মসফেট অন, এই যে দেখছেন যেটা বলছেন সেটাই লিখবেন। এই কন্ডিশন থেকে কি বুঝতেছি, আমার মসফেট বাই ডিফল্ট অন, ইনভার্সন টেক্স প্লেস। এই যে এই জিনিসটা লিখতে হবে যে যদি বলে এই কন্ডিশন থেকে জাস্ট এইটুক দেখে তুমি কি বুঝতেছো, বা এটার থেকে যদি VTH মাইনাস 0.5 বলতো কি বুঝতেছো, তখন কি বলতেন মাইনাস 0.5 মানে মসফেট অফ, কোনো যে কন্ডাকশন চ্যানেল নাই। আর এখানে যেহেতু প্লাস বলা আমাদের ইনভার্সন টেক্স প্লেস এন্ড চ্যানেল ফর্মস, এটা প্রথম গেল। এন্ড এই গ্রাফটা যদি বলে এটা ড্র করতে হবে, দিস ইজ ভেরি সিম্পল। এখানে আসি, এখানে দেখেন এই ডায়াগ্রাম গুলো সবাই ভয় পান, এটা ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখেন কি বলে দিছে, আপনাকে একটা মসফেট ড্র করে দিছে, এখানে বলছে প্রথম কন্ডিশন সবসময় খেয়াল করবেন VGS এর ভ্যালু কি আমার, তারপর আমি VDS এর জিনিসপত্র সবকিছু দেখবো, আগে VGS কি বলতেছে VTH প্লাস 0.5, ওকে এটা স্যাটিসফাই হয়েছে আমার মসফেট অন। এটা প্রথমে এটা দেখে বলবেন যে আচ্ছা সিন্স আমার VGS এখান থেকে বড় VTH এর থেকে মসফেট অন, একটা লাইন গন। তারপর কি দেখবেন VDS এর ভ্যালু, VDS কত 0.1, তো এটা অনেক স্মল, আপনি চাইলে এটা দেখাইতেও পারেন যে VGD হচ্ছে VGS মাইনাস VDS, সো এটার ভ্যালুটা খুবই কম, সো আমার এই ইন্টায়ার চ্যানেলটা থাকবে, সো এখানে চ্যানেল লেংথের কোনো চেঞ্জ আসবে না। বুঝা গেল? যদি এই ডায়াগ্রামটা দিয়ে বলে, খালি এই ভ্যালুটা দিয়ে বলে যে আপনার এখানে চ্যানেল লেংথটা কি হবে, লেটস সে চ্যানেলটা ড্র করে দেয় নাই,
আপনি একটা স্ট্রেট লাইন এঁকে দিবেন যে এখানে কোনো আঁকা বাঁকা কিছু হবে না, দ্য এন্টায়ার চ্যানেল উইল স্টে ইন প্লেস বিকজ আমার গেট টু সোর্স ভোল্টেজ প্রথমত হচ্ছে ভিটিএইচ এর থেকে বড় আর আমার ড্রেন টু সোর্স ভোল্টেজ হচ্ছে অনেক অল্প 0.1। সো এটা কখনোই আমার ভিজিএস মাইনাস ভিটির থেকে বড় না, রাইট? আপনি চাইলে এখান থেকে করতে পারেন যে ভিজিএস মাইনাস ভিটি, তো ভিটিএইচ প্লাস 0.5 হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি, তাহলে 0.5 ভোল্ট থাকে। তো 0.5 ভোল্ট কি এটার থেকে বড় না? আপনি এটা লিখেও করতে পারেন। এম আই ক্লিয়ার? দাঁড়ান বুঝাই। এখানে কি বলছে আপনার ভিজিবি হচ্ছে আপনার ভিজিএস বেসিক্যালি ইকুয়ালস টু ভিটিএইচ প্লাস 0.5, এটা বলে দিচ্ছে। আর আপনাকে বলছে ভিডিএস ইকুয়ালস, যদি এটাকে এক্সপ্লেন করতে বলে তখন আপনি ক্যালকুলেশনের ফর্মেও করতে পারেন যে এটা হচ্ছে 0.1। তো যদি কেউ না বুঝে থাকেন এই কন্ডিশনটা তো খেয়াল আছে যে আমার ভিডিএস নিডস টু বি স্মলার দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ। সো এটা মানে আমার এটা লিনিয়ার রিজিয়নে চ্যানেলটা থাকবে। সো আমি যদি এখন এটা করি, আমি ভিজিবি জানি হুইচ ইজ ইয়োর ভিজিএস, আমি ভিডিএস ও জানি, তো আমি এটা করি যে ভিডিএস কত আসতেছে, ভিডিএস ইকুয়ালস টু ভিটিএইচ প্লাস 0.5 which is your VGS minus VTH. So দেখেন এটা কত আসছে 0.5. So isn't 0.5 greater than এই ভ্যালুটা? মানে এই ভ্যালুটা is less than this value, right? আমার এই VGS minus VT যে কন্ডিশনটা আমার needs to be fulfilled, যে এই ভ্যালুটা it is greater than VDS, তাই না? এটার মানে কি 0.5 তো of course greater than 0.1, তাহলে আমার চ্যানেলটা entirely থাকবে না হ্যাঁ, লিনিয়ার রিজিয়ন? স্মল দেখে ইন্টারলি থাকে। এক্স্যাক্টলি, এটাই বুঝাবেন। মুখে যদি ওয়ার্ডস এ লিখতে পারেন ভেরি গুড, না হলেও ক্যালকুলেশনের থ্রু বলতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু এই জিনিসটা কি বোঝা গেছে যে কেন আমার চ্যানেল লেন্থটা এখানে চেঞ্জ হচ্ছে না? জি আপু। আচ্ছা আমাকে একটা মিনিট দেন। আচ্ছা, সো এইটা বুঝলাম। এখানে আসি, এখানে কি বলছে ইকুয়াল মডুলেশন অফ চার্জ এট বোথ সোর্স সাইড এন্ড ড্রেন সাইড, ইট মিনস ইকুয়াল থিকনেস অফ মডুলেশন এরিয়া অফ হবে দ্য মডুলেটেড এরিয়া অ্যাক্স এ রেক্ট্যাঙ্গুলার বার রেজিস্টার। এটা লাগবে না, এখানে যেটা বুঝাইছে এই লাইনটার সাথে ইনক্লুড করে দিতে পারেন যে আমরা কি বুঝলাম এখান থেকে যে সিন্স আমাদের এই কি বলে এটাকে ভিডিএস ভ্যালুটা যেহেতু আমার কম দেন দিস ডিফারেন্স, আমরা বুঝতে পারছি যে আমার মডুলেশন ইকুয়াল এট বোথ সোর্স সাইড এন্ড ড্রেন সাইড। এই লাইনটা ইনক্লুড করে দিন, তাহলে আনসারটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগে। দ্যাটস দ্য রিজন আমার চ্যানেল লেংথ একদম ইকুয়াল থাকে, চ্যানেল লেংথে কোনো চেঞ্জ আসে না। বুঝা গেল? পারবেন না এটা দিলে? ইকুয়েশনটা করলে সব জিনিসগুলাই মেনশন করে দেবো না আপু? হ্যাঁ, ইকুয়েশন না পারলে ওটা লিখে দিন। আর ইকুয়েশন দিয়ে বললেও একটু এই জিনিসটা বলে দিন। এই লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট when it comes to modulation as in channel length modulation, যে কেন লাইন মানে আমার লেংথটা ইকুয়াল একদম প্রপার থাকতেছে বিকজ দুই সাইডে ইকুয়াল মডুলেশন অফ চার্জ হচ্ছে, যেহেতু আমার ভিজিএস মাইনাস ভিটিটা বড় ভ্যালু দেন আমার ভিডিএস। বুঝা গেল? এই লাইনটা ইনক্লুড করা ইজ ইম্পর্টেন্ট। তাহলে মনে করেন স্যার আপনার মার্ক কাটবে না, কখনোই চান্স নাই। এখানে আসি, এখানে আবারও প্রথম কি দেখবো আমরা, আপনারা বলেন তো? অন অর অফ। এক্স্যাক্টলি, প্রথমে দেখবো এই কন্ডিশনটা। সো ভিজিএস ইজ ইকুয়ালস টু ভিটিএইচ প্লাস 0.5, অফকোর্স আমার মসফেট অন। এখন চ্যানেল লেংথ চেঞ্জ হবে নাকি না সেটা দেখার হচ্ছে বিষয়। তো ভিডিএস এখানে 1। এখন অনেকে দেখেই বুঝতে পারবেন, আর অনেকে যারা পারবেন না তারা ক্যালকুলেশন করবেন। সেটা হচ্ছে এখানে আমরা জানি স্যার ওয়ার্ডস বেশি পছন্দ করে, so সাথে একটু ওয়ার্ডসও লিখবেন, খালি ক্যালকুলেশন করবেন না। ভিডিএস হচ্ছে 1, ভিজিএস হচ্ছে ভিটিএইচ প্লাস 0.5। এখন আমাদের কি লাগবে, ভিডিএস এর ভ্যালুটা কি আসতেছে। সো ভিটিএইচ প্লাস 0.5
আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি এটার জন্য। VGD বের করতে পারি। VGD হচ্ছে আপনার VGS মাইনাস VDS। এটা করলেও হয়। দিস ইজ অলসো সেম। সো VGS কি আপনার VTH প্লাস 0.5 মাইনাস 1। এখন দেখেন এটা কত আসছে, VTH মাইনাস 0.5। এভাবে করলেও হবে। আমরা কি দেখতেছি, আমার VGD, ঠিক আছে, গেট টু ড্রেন, এটা গেট টু সোর্স ছিল, এটা গেট টু ড্রেন। এটা কি দেখেন এখন, ইজ ইট মানে আমার VGS কি গ্রেটার নাকি গ্রেটার না? VGS greater than VGD. হ্যাঁ, তাহলে কি আমার সোর্স সাইডে হায়ার মডুলেশন থাকবে না? হ্যাঁ। এটা এখানে এই জিনিসটা ধরতে পারতেছেন? তাহলে দেখেন কেন এখানে মডুলেশন এরিয়া বেশি, এখানে কেন কম? ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড স্পেশালি ফর দিস ওয়ান। এই জিনিসটা কিন্তু আমি এখন এটা পুরো ধরে বুঝাতে পারবো না। এটার জন্য আমি সবগুলো এখানে বুঝাচ্ছি। এখানে যেটা বুঝতেছেন এক্স্যাক্টলি সেম রিজন কেন আপনার এরিয়াটা চেঞ্জ হচ্ছে চ্যানেল লেংথের। এই যে এখানে দেখবেন কয়েকটা জায়গায় এরিয়া চেঞ্জ হচ্ছে, স্পেশালি ইন দিস রিজন। এখানে এরিয়া চেঞ্জ হয়, পিঞ্চ অফ হচ্ছে। কোনটা ড্রেন সাইড বেশি নাকি গেট সাইড বেশি, ওইটা আপনার বোঝা লাগবে বাই ফাইন্ডিং দিস ডিফারেন্স। সো VGS আপনি জানেন, VGD মানে চেক করেন VGD কত আসতেছে। VGD মানে আমার গেট টু সোর্স আমি জানি একটা, এন্ড VGD কত, যেটার ইয়ে হবে মানে এটা এটা কি, লেটস সে আমি জাস্ট ফর দ্য টাইম বিং দেখাই, এটা কি এভাবে হবে নাকি এটা এভাবে টিল্ট করবে, এটা কিভাবে বুঝবেন? বেসড অন আমার VGD আর VGS এর ভ্যালু, কোনটার তো এটা তো মডুলেশন। আবার ম্যাথমেটিক্যালি দেখলে বুঝতে পারবো। আমি যাই না, হ্যাঁ আমি তোরে এটা তো দিছি। ম্যাথমেটিক্যালি দেখলে বুঝতে পারবো না যে কোন দিকে হ্যাঁ, বেশি। ম্যাথমেটিক্যালি দেখলে বুঝতে পারবেন। আমি ম্যাথমেটিক্যালি এই জিনিসটা বুঝি, সো আমি ম্যাথমেটিক্যালি করি, বাট ইটস আপ টু ইউ। স্পেশালি যারা ম্যাথমেটিক্যালিও করবেন, প্লিজ মেক শিওর ইউ আর গিভিং দ্য প্রপার এক্সপ্লেনেশন ওয়াই ইউ হ্যাভ অপটেড ফর দ্যাট। মানে চ্যানেল লেংথ কি কি হচ্ছে ওটা কিন্তু আপনার মেনশন করতে হবে। এখানে কি, এই যে এই লাইনটা দেখেন, আমি হ্যাঁ হুম, জাস্ট যেটার ভ্যালু বেশি, বুঝা গেল? এই দেখেন এখানে কিন্তু বলেছে মডুলেশন ইজ সোর্স সাইড ইজ গ্রেটার দেন ড্রেন সাইড। কেন? কারণ আমার VGD এর ভ্যালু বেশি, সরি VGS এর ভ্যালু বেশি, রাইট? হ্যাঁ, VTH প্লাস 0.5, এটা হচ্ছে মাইনাস 0.5। সো এখানে কিন্তু ইকুয়াল নাই, হুম। দ্যাটস দ্য রিজন। এখন হচ্ছে এখানে কি বলছে, এখানে হচ্ছে রেজিস্ট্যান্সের কনসেপ্ট, দিস ইজ নট ইম্পর্টেন্ট। এখানে IDS VDS এর কনসেপ্ট বলছে 0.1 এ আপনার IDS ভালো, বাট যখন দেখেন এই যে VDS যে আমার বাড়তেছে, আমার IDS কিন্তু লিনিয়ারলি একদম উঠতেছে না, এখন এটা একটু স্যাচুরেশনের দিকে যাচ্ছে। বুঝা গেল কেন? লিনিয়ার ইকুয়াল মডুলেশন লাগবে, এখন ইকুয়াল মডুলেশন হচ্ছে না, এখন এটা কমে আসতেছে। আমার VGS যদিও VDS হ্যাঁ এর ভ্যালু বাড়ার কারণে, রাইট? হ্যাঁ, এটা আব্বু খেয়াল রাখবেন। এই পজিশনে পিঞ্চ অফ গুলা হইতাছে হ্যাঁ, বিজিএস এই পজিশনটা মাঝখানে পজিশনটা পিঞ্চ অফ গুলা হইতাছে। এই জায়গাটায় এখানে পিঞ্চ হ্যাঁ অফ হচ্ছে না, পিঞ্চ অফ হয় হচ্ছে যখন পুরাপুরি চ্যানেলটা কেটে আসে। এখন কিন্তু আপনার পুরোপুরি চ্যানেল কাটে নাই, দেখেন আপনি এখানে আছেন। পিঞ্চ অফ এরটা একটু ডিফারেন্ট, পিঞ্চ অফ এরটা আসবো আমরা। এখানে হচ্ছে আপনার চ্যানেল লেংথটা অল্টার হচ্ছে এই 0.1 to 1 এর মধ্যে, কারণ VDS যত বাড়বে আপনার চ্যানেল লেংথ তত চেঞ্জ হবে, কজ তত স্যাচুরেশনের দিকে আপনার মসফেট যাবে। বুঝতে বুঝে গেল? পারছি। হুম। আচ্ছা, এখন এটাই আসে কেস 3। কেস 3 তে আবারও প্রথম কন্ডিশন দেখব, এটা ফুলফিলড। আচ্ছা, মসফেট অন। এখন পিঞ্চ অফ আসতেছে কেন দেখেন, আমার VGS মাইনাস VTH যখন ইকুয়াল হবে, এই জিনিসটা প্লিজ মুখস্থ করে ফেলেন যাদের মাথায় থাকবে না, বা লিখতে থাকেন এটা, যে এই যখনই এই জিনিসটা হবে চ্যানেল পিঞ্চ অফ হবে, বেশি গ্রেটার হলে চ্যানেলটা আরো সরে আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এই জিনিসটা দেখতেছেন যেটা ইকুয়াল নাকি। এখন আমার VDS কত, VGS মাইনাস VTH। VGS মাইনাস VTH হচ্ছে আপনার VDS। এখন এটা দুটো ইকুয়াল নাকি সেটা আপনার দেখতে হবে। যদি দুটো ইকুয়াল হয় তাহলে চ্যানেল গেটস পিঞ্চ অফ, যেটা এখানে হয়েছে। বুঝা গেল?
আপু এটা কি আরেকবার ওইটাও কি বলবেন? ভ্যালু গুলা ম্যাথমেটিক্যালি দেখাবো? আচ্ছা, এটাকে আপনি আরেকভাবে চিন্তা করেন। আমি যে ভিজিডি বললাম না? ভিজিডির ব্যাপারে চিন্তা করেন যে আপনার ভিজিএস কি বলছিল ওখানে? যে ভিজিএস হচ্ছে আপনার ভিটিএইচ প্লাস 0.5। স্যারের ব্যাপারে লিখলে মানে স্যারের মতো লিখলে মার্ক একটু বেশি পাওয়া যায়। আমি সবসময় ক্যালকুলেশনে রেফার করি বিকজ আমার জন্য এটা ইজি লাগে। বাট একটু থিওরি সবাই লিখবেন। নাহলে পরে ইফ ইউ ব্লেম মি আই এম নট এট ফল্ট। এখন দেখেন কোনটার মডুলেশন বেশি? ভিজিএসটা আমরা জানি এটা। ভিজিডি আপনি বের করেন। ভিডিএস বলে দিছে হচ্ছে কত ছিল? ভিজিএস মাইনাস ভিটিএইচ মেবি। হ্যাঁ, ভিজিএস মাইনাস ভিটিএইচ। তো ভিজিডি যদি বের করি এইটা মাইনাস এইটা। তো ভিটিএইচ প্লাস আচ্ছা আমি একটু ইরেজ করি। ভিটিএইচ প্লাস 0.5 মাইনাস ভিজিএস মাইনাস ভিটিএইচ। ঠিক আছে, তাহলে এটা কি আসে? 2 ভিটিএইচ প্লাস 0.5 মাইনাস ভিজিএস। তো এটা কি বড় না অনেক? ডাবল, তাই না? এটা দেখতেছেন? এটা কিন্তু ডাবল। যেটার জন্য একটা কন্ডিশন হচ্ছে ওভাবে লিখতে পারেন। ওভাবে লিখলে সবচেয়ে বেটার যে আপনার ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটিএইচ। এটা যেহেতু আসতেছে। আরেকটা হচ্ছে আপনার কি? আচ্ছা, এটা তো আপনি বুঝতেছেনই কেন? আমরা তো জানি ভিডিএস কে কিভাবে বের করি? ভিজিএস মাইনাস ভিটিএইচ, তাই না? আর হ্যাঁ। আমাদেরকে বলেও দিছে যে ভিডিএস এর ভ্যালুই এইটা, তো দুইটা ইকুয়াল না? সো এই কন্ডিশনটাই হচ্ছে পিঞ্চ অফ। এইটার থ্রু দেখাইতে পারেন। আর যদি কেউ এটা নাও বুঝে থাকেন, এটা খালি খেয়াল করেন ভিজিডি আমার গেট টু ড্রেন কত বেশি। এটা জাস্ট খেয়াল করেন যে এটা ওই সাইডে কিছুই বলতে গেলে নাই। এই দুইটার অ্যামাউন্টের পর মানে ইটস অলমোস্ট ইকুয়াল টু আপনার খালি ইয়ে সাইড মানে আপনার ড্রেন সাইড। এটার জন্যই এখানে এত হিউজ অ্যামাউন্ট অফ লেংথ থাকে। বুঝা গেল? বাট প্লিজ এই জিনিসটা মেনশন করবেন when it comes to pinch off। এই জিনিসটা স্যার চেক করবেই যে আপনি বুঝতেছেন কিনা যে এখান থেকে আমরা কি বুঝতেছি। বুঝা গেল? জি আপু। Yep. আচ্ছা, এখানে গেল আরেকটা। সো এখানেও বলে দিছি আমি জিনিসটা। এটা আপনারা পড়ে নিয়েন, আপনাদেরই কাজে আসবে। এটা এক্সপ্লেনও করে দিন। এখানে যেহেতু এক্সপ্লেনেশন দেয়া। এখানে কি বলছে? আচ্ছা, যে একটু আগে আমরা যেটা পড়লাম এখানে 0.1 আর 1 ছিল। যত ভিডিএস বাড়তেছে এটা লিনিয়ার থেকে আস্তে আস্তে স্যাচুরেশনের দিকে যাচ্ছে, নট ইন্টায়ারলি। বাট এখন দেখেন, এখন যখন ভ্যালুটা এত বেশি যে ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটিএইচ হয়ে গেছে, তখন একদম স্যাচুরেশনে চলে গেছে। তখন একদম স্ট্রেট লাইন। তখন আর এটা ইনক্রিজ করতেছে না। বুঝা গেল? এই গ্রাফটা কিন্তু দিতে পারে যে এটা এখানে কোনটা কি বুঝাচ্ছে, লেবেল করতে দিতে পারে যে এখানে লিনিয়ার এই পর্যন্ত, তারপর এখান থেকে এই মোমেন্টটা যখন হিট করলো তখন হচ্ছে আপনার স্যাচুরেশন। এইটা লিনিয়ার, এখান থেকে স্যাচুরেশন, কজ এখানে লিনিয়ারের থেকে সরে আসতেছে। বুঝা গেল? এখানে কি লিনিয়ার কাট অফ এগুলা সব লেবেল করতে হবে? হুম, দিতে পারে যে কাট অফ কোনটা। কাট অফ হচ্ছে যে এই জিরো লাইনটা, কজ তখন তো কোনো কারেন্ট ফ্লো নেই। আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে সিমিলারলি ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ। এখন কি স্যাচুরেশন তো হইলো, ভিডিএস এর ভ্যালু অনেক বেশি না ভিজিএস এর থেকে? তো এখন তো চ্যানেল লেংথ পিঞ্চ অফ কি এখানে সোর্স সাইডে, সরি ড্রেন সাইডে থাকবেই না, সব সোর্স সাইডে চলে আসবে। দ্যাটস দ্য রিজন আপনার এই যে এই জিনিসটা এখানে সরে আসতেছে, এখানে কিছু নাই। বুঝা গেল? এই যে এখানে সব করা আছে, চাইলে দেখতে পারেন। আমি সব লিখে দিছি এখানে। লাস্টলি এখানে আসি, যে এখানে এক্সপ্লেনেশনও দিয়ে দিছি কেন কোনটা কি হয়েছে। দেন হচ্ছে আপনার এই যে এখানে এক্সপ্লেনেশন যে এখানে কি হচ্ছে, কিছুই না, স্যাচুরেশনেই আছে। জাস্ট এখানে আপনার চ্যানেল লেংথটা অল্টার হয় পুরাপুরি, ওই সাইড থেকে পুরা সরে আসে। আচ্ছা আপু, 0.1 থেকে 1 পর্যন্ত তো লিনিয়ারও না স্যাচুরেশনও না, এটা কি পয়েন্ট? ওইটাতে আপনি লিনিয়ারও লিখতে পারেন,
ওটা লিনিয়ারের মধ্যেই কাইন্ড অফ পড়তেছে। এটা একদম স্ট্রেট লিনিয়ার, এখানে লিনিয়ার থেকে সরে আসতে পারে। এটা কিন্তু স্যাচুরেশন মানে মুভ করে নাই পুরোপুরি, রাইট? ট্রানজিশন পিরিয়ডটা। হ্যাঁ, এটা ট্রানজিশন পিরিয়ড। এই যে এখানে এই যে দেখছেন আমি এখানে এইভাবে লেভেল করছি যে এটা কাট অফ এই পর্যন্ত লিনিয়ার, এখান থেকে স্যাচুরেশন। জাস্ট দেখবেন আমার ভিজিএস মাইনাস ভিটিএইচ হিট করতেছে কিনা, এটার পরেই আপনার স্যাচুরেশনে। যেখানে আমি লিখে দিছি এই গ্রাফটা কাইন্ডলি গো থ্রু, এটা আসবে। বুঝা গেল? তাহলে এক্সপ্লেনেশন দিলে কিন্তু পারা উচিত যে কাট অফে কি ভিজিএস লেস দেন ভিটিএইচ কোনো চ্যানেল ফর্ম না, দ্যাটস ওয়াই ইটস ইন কাট অফ। দেন লিনিয়ারে কি ভিজিএস গ্রেটার দেন ভিটিএইচ, আর ভিডিএস হচ্ছে ওই দুইটার ডিফারেন্সেস কম, সো চ্যানেল ফর্ম এন্ড আইডিএস মানে আপনার ড্রেন টু সোর্স কারেন্টটা লিনিয়ারলি ইনক্রিজ করতেছে। আর স্যাচুরেশনে কি আমার চ্যানেল ফর্মড অফ কোর্স সিন্স গেট ভোল্টেজ গ্রেটার, কিন্তু আমার ভিডিএস ভ্যালুটা অনেক বেশি এই ডিফারেন্সেস থেকে, যেটার জন্য এটা স্যাচুরেশনে চলে যায়, তখন আর কারেন্ট বাড়ে না। বুঝা গেল? জি আপু। আচ্ছা, এই গ্রাফটা, হ্যাঁ কিছু বললেন? কেউ কিছু বলতেছেন? ইজ ইট কনফিউজিং টু ইউ অল? ধরতে পারতেছেন? কজ 7C অনেক ইম্পর্টেন্ট। আপনাদের প্রবলেম হলে বলেন, আই উইল এক্সপ্লেইন এগেইন, কিন্তু এই লেকচার না পারলে এক্সামে লিটারালি কিছু পারবেন না। সবাই কি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন কি কি বুঝাচ্ছি চ্যানেল লেংথের পার্ট? জি আপু। খালি দেখবেন আমার ভিডিএস এর ভ্যালুটা কি, অথবা ড্রেন বা সোর্স সাইডের যে ডিফারেন্সটা ভিজিডি আর ভিজিএস কোনটার বেশি কোনটার কম, তাহলে ওইটাই বুঝা দেয় যে ওখানে একটা আনইকুয়াল মডুলেশন হচ্ছে, তো ওখানে ইকুয়াল থিকনেস কখনো হবে না। পিঞ্চ অফ কখন হবে? যখন ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি, ওইটা বা এটার থেকে একটু বেশি বেড়ে গেলে হচ্ছে তখন ভিডিএস এত বেড়ে যায় যে আমার চ্যানেলটা ওখান থেকে কাট অফ হয়ে যায়। দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর মেন থিং অফ চ্যানেল লেংথ মডুলেশন। এখন যদি এখানে আসি, এই গ্রাফটা ইজ ভেরি সিম্পল। এখানে বুঝাচ্ছে যে যত আপনার এই যে ভিজিএসটা দেখেন, যত ভিজিএস বাড়তেছে আপনার কারেন্ট লিনিয়ার রিজন কিন্তু অনেক বাড়তেছে। The greater the value of VGS, the current increases. But the greater the value of VDS, the current saturates as well. এটাই এখানে জাস্ট বুঝাইছে। বুঝা গেল? আর এখানে বলছে এখানে লিনিয়ার মানে I greater than 0, আর এখানে হচ্ছে কাট অফ বিকজ এখানে I equals to 0। এই গ্রাফটা বুঝছেন? এই গ্রাফটা এক্সপ্লেন করতে দিলে পারবেন না? ট্রাই করেন তো একজন, যেটা বললাম। No one is there. ধরেন এই গ্রাফটা ধরে দিয়ে দিল, এই ভ্যালুগুলা বলে দিল এন্ড বলল এক্সপ্লেইন দিস গ্রাফ, তখন কি বুঝতেছেন? যে কি কি এখানে হচ্ছে, এই গ্রাফে কি কি দেখতে পারতেছেন? আপনি কি দেখতেছেন? আমার যত বেশি ভিজিএস এর ভ্যালু ইনক্রিজ করতেছে, তত বেশি আমার কারেন্ট লিনিয়ারলি ইনক্রিজ করতেছে, ভিজিএস যত পজিটিভ। সাথে যত ভিডিএস এর ভ্যালু করতেছে তত দেখেন তত দ্রুত স্যাচুরেট করতেছে জিনিসটা। আর এখানে আরেকটা জিনিস দেখতেছেন যে কাট অফ কখন হয়? যখন কারেন্ট জিরো। বুঝা গেল? পিঞ্চ অফ হচ্ছে যখনই আমার এই জিনিসটা হয়, তখন চ্যানেলটা পিঞ্চ অফ হয় ড্রেন থেকে, মানে তখন ওই সাইডে আর কোনো মডুলেশন হওয়া মানে ওখান থেকে সরে আসে ভিটিএইচ। হ্যাঁ, গ্রেটার দেন হইলে আরো সরে আসে। হ্যাঁ, স্যাচুরেশন তো এটাই, এটাই স্যাচুরেশন। পিঞ্চ অফটাই স্যাচুরেশন। হ্যাঁ, তো দেয়া আছে যে এখানে আপনাদের তো এখানে লিখেই দিছি। এই স্লাইডটা গো থ্রু করেন সবাই একটু পারলে। আচ্ছা, আর কিছু বাকি থাকে? ডোন্ট থিংক সো। এটাও ডান। এখান থেকে এই গ্রাফটা এক্সপ্লেন করতে দিতে পারে। এটা হচ্ছে সবগুলা মার্জড। এখানে এখানে মানে যেটা আমি বুঝাইলাম সেটাই। এখানে দেখবেন যে যখন VDS 0 মানে যে এই দুইটা কন্ডিশন তো দেখেন সবগুলা হচ্ছে ডায়োড দিয়ে আটকানো। এখানে কোনোদিনও কারেন্ট ফ্লো করবে না। কারণ কি বলেন তো? এক্স্যাক্টলি। অফ কন্ডিশন। উপরে করতে হবে। এখানে যেহেতু উপরে, এখানেও কিন্তু হয় না। এটা ইকুয়াল। পারে নাই কিন্তু। এখানে যেহেতু আমার
VTH এর উপরে, তখন আমার এখানে চ্যানেল ফর্ম হচ্ছে, এন্ড এই VDS এর মাত্রা দিয়ে বোঝাচ্ছে চ্যানেলটা কি পিঞ্চ অফ হচ্ছে নাকি না, এটা লিনিয়ারে নাকি লিনিয়ারে না, স্যাচুরেশনে, এটা এখানে বোঝাচ্ছে। বুঝা গেল? এই দেখেন VDS যখন VGS মাইনাস VTH, এখানে কি বলতেছে, দিস ইন লিনিয়ার অর স্যাচুরেশন। কেন? যে এই ভ্যালু দেখে বুঝতেছেন। দিস ইজ হোয়াট বেসিকলি আপনাদেরকে দিবে। ওখান থেকে এক্সপ্লেনেশন দিবে, এখান থেকে লেটস সে একটা কন্ডিশন দিয়ে দিল, এগুলা দিয়ে দিল, আপনাকে এই ডায়াগ্রামটা আঁকতে বললো, বা এই ডায়াগ্রামটা দিয়ে দিল, আপনাকে বললো এই VDS এর ভ্যালু কি হবে, ডায়াগ্রাম দেখে তুমি কি বুঝতেছো। লেটস সে যে পিঞ্চ অফ পয়েন্টটা আপনাকে দিল, এটা দেখে কি বুঝতেছো, VDS কি হতে পারে, VDS যদি জাস্ট পিঞ্চ অফ পয়েন্ট আছে, এর মানে ইট ইজ ইকুয়ালস টু VGS মাইনাস VTH, বা এখান থেকে যদি একটু সরে আসছে, এটা কি বোঝাচ্ছে, VDS গ্রেটার দেন VGS মাইনাস VTH। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম দেয়, এখানে ফিল ইন দ্য গ্যাপ দিতে পারে। বুঝা গেল? আপু এটা পিমোসের জন্য আসবে বলছিল আজকে। হ্যাঁ এই হ্যাঁ, গ্রাফটা স্যার পিমোস, বলছিল এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। গ্রাফ এন্ড হ্যাঁ কন্ডিশন সবকিছু পিমোসের জন্য আসবে আর কি। আচ্ছা, দেখেন আপনারা এই গ্রাফটা বুঝছেন? জাস্ট একটা হেল্প করবো, আমাকে পিমস নিয়ে পুরো কথা বলতে মানা করছে। আপনি কি এই গ্রাফটা বুঝছেন? জি আপু। বলেন তো কি বুঝাইছে এখানে এনমস এর জন্য? VGS বাড়লে কি হয়? আপু রাইট সাইডে স্পেলিং পার্টটা একটু কেটে দেন না, স্লাইড ছোট হয়ে গেছে অনেক। কি কেটে দিব? ও রাইট আচ্ছা সাইডে। আচ্ছা, এখান থেকে ইফ ইউ অ্যানালাইজ ইট প্রপারলি, ফার্স্ট জিনিস আমি কি বলছি, আমার আইডি কখন বাড়তেছে, IDS যত আমার VGS বাড়তেছে, অ্যাজ ইন পজিটিভ হচ্ছে, তাই না? দেখেন +1 +0.5 +0.25। তো পিমস এর জন্য কি হইতে পারে? এক্স্যাক্টলি, তখন রিভার্স যখন বলতেছি, এটা কি ড্রেন টু সোর্স কারেন্ট ফ্লো করে, ওখানে সোর্স টু ড্রেন কারেন্ট ফ্লো করবে। এটার জন্য VGS যত নেগেটিভ, তত আমার এই IDS বাড়বে। বুঝে গেল? এই চেঞ্জেস গুলোই আপনার খেয়াল করতে হবে, যে মানে এনমস এর জন্য যদি ধরে ফেলেন কি হচ্ছে, জাস্ট এক্স্যাক্ট অপোজিট, আর কিছুই না। আমি যখন থ্রেশহোল্ডের থেকে বড় দিচ্ছি, প্রথমটা কি, আমি এনমস অন কিসের বেসিসে বলতেছি বলেন তো? VTH থেকে বড় হইলে, এক্স্যাক্টলি, তাহলে পিমস এর জন্য কি হবে? VTH থেকে ছোট। এক্স্যাক্টলি, নেগেটিভ ভোল্টেজ হবে, সবসময় নেগেটিভ ভোল্টেজ যাবে ওখানে। একটা অ্যাকুমুলেশন, কোশ্চেন আপু, একটু ডিপ্রেশন, অ্যানমোসের ইনভার্সন। গ্রাফটাতে যাবেন। হ্যাঁ আপু একটু অ্যানমোসের গ্রাফটাতে যাবেন। হ্যাঁ, কোনটা? এনমসের তো অনেকগুলো। অ্যানমোসের স্ট্রাকচার যে কোনটা স্ট্রাকচার। এই এটা না আপু নিচে অ্যানমোসের একটা স্ট্রাকচার আপু। এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা আপু। আপু এখানে VGB এন্ড VDS এর যে ওরিয়েন্টেশনটা আছে আপু প্লাস মাইনাস, ওইটা কি অ্যানমোসের সরি পিমোসের জন্য এটাও কি উল্টাবে আপু? নাকি এটাই থাকবে? দ্যাট ইজ ফর ইউ টু ফাইন্ড আউট। আমি বলছি সব অপোজিট হবে, তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। নেগেটিভ যদি হয় তাহলে কি হবে? আমার VGB নেগেটিভ মানে কি? পোলারিটি চেঞ্জ হয় নাকি হয় না? পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। সি আপনারা নিজেরাই পারতেছেন। পিমস যদি দেয়ও 10 মার্কস দিবে, জাস্ট কমন জিনিসপত্র এরকম দিতে পারে যে when can you say a PMOS is on? Which condition needs to be satisfied? যখন আমার VTH এর থেকে কম হবে, তখন কম we can হবে। understand যে আমার PMOS on। আমার VGS যত নেগেটিভ হবে, যেটা বলে যে আমরা IDS এর ভ্যালু কিভাবে বুঝি কত বাড়বে, ফর এনমস কি যত VGS এর ভ্যালু বাড়বে তত আমার IDS এর ভ্যালু বাড়বে, তাই না? VGS কিন্তু গেট টু সোর্স। সিমিলারলি যদি আপনাকে বলে এটা রিভার্স হলে কি হবে, পিমস এর জন্য কি হবে, কিভাবে তুমি বুঝবা যে IDS এর ভ্যালুটা কিভাবে বাড়তেছে? when the VGS ভ্যালু gets more negative, as in যত থ্রেশহোল্ড থেকে কমতে থাকবে তত আমার IDS এর ভ্যালু বাড়তে থাকবে। বুঝা গেল? দিস আর দ্য বেসিক স্টাফ যেটা আসতে পারে আপনাদের। এখন আপনাদের কাজ হচ্ছে এই রিজিয়ন গুলা পিমস এর জন্য বের করা। এটা ইজিলি চ্যাট জিপিটিও দিতে পারে আপনাকে, আপনাকে ইন্টারনেটও দিতে পারে। জাস্ট ফাইন্ড দিস আউট এন্ড ইউ শুড বি গুড টু গো। আর কিছু আসবে না পিমস থেকে। আসলে সিম্পল জিনিসপত্রই দিবে, যে আপনি পিমস এর কনসেপ্টটা জাস্ট ধরতে পারতেছেন কিনা, যে পিমস এ কি কি চেঞ্জেস হয়। বুঝা গেল? এনিথিং এলস আপনাদের কোয়েশ্চেন? সব আচ্ছা আপু, লেখা। ওই পিঞ্চ অফ এর পরে স্লাইডটায় যেতে পারবেন, যেখানে পিঞ্চ অফ হ্যাঁ এর পরে কন্ডিশন। এটা হ্যাঁ, এখানে এই কন্ডিশনটা খালি ফুলফিল করতেছে, দেখেন VDS ইকুয়ালস টু হওয়া লাগবে, এটা তো বেশি হয়ে গেল, তাহলে এখান থেকে সরে আসবে
আচ্ছা সরে মানে যেটা বেশি হয় ওইখান থেকে সরে আসে। হুম, যেটা বেশি হয় না। আমরা যখন VGD বের করছি, জি আপু। VGD যখন কম আসছে তখন কি ড্রেনের থেকে সরে আসছে না? হুম, হুম। এই যে এখানে VGD হ্যাঁ, হ্যাঁ। কি বুঝাচ্ছে? VGD-র ভ্যালুর উপর সোর্সে ডিপেন্ড করে। বেশি, তাই না? হুম, হুম। হ্যাঁ। জাস্ট ২ টার মডুলেশন দেখবেন যে কোনটার বেশি কোনটার কম। তাহলেই হবে। অনেক সিম্পল স্টাফ। এখন কি MOSFET ক্লিয়ার সবার? Is there anything I need to আপু recap? এখানে রাইট সাইডে সবার নিচে যে একটা জিনিসটা এটা আমি বুঝতে পারিনি 13 নাম্বার স্লাইডে। হ্যাঁ এইটা। এটা কিছুই না। আমিও বুঝি না এখানে কি করা। এটা মেবি জাস্ট randomly দিছে। আমি জুম করেও বুঝি নাই এটা। স্যার এই যে দেখেন র‍্যান্ডম ছবিপত্র বসায়। হিন্দি সিরিয়ালের। So I think this is something এই যে এরকম ইমোজি I don't know if that's anything. এটা এটা ওই যে আমিও কি বুঝি নাই। একটা কি ছিল না ওই যে ওই যে আমরা আগে লেকচার 5 এ কুইজ পড়েছিল এরকম একটা মেবি আমি এটা বুঝতেছি না। পটেনশিয়াল এটা ওয়েল। লাইক পটেনশিয়াল ব্যারিয়ার পটেনশিয়াল ওয়াল থাকলে ওই পাশে গেলে টানেল ইয়াটা ছোট হয়ে যায়। টানেলিং এর টানেলিং কনসেপ্ট হবে। মনে বুঝাইছে। হ্যাঁ টানেলিং এর কনসেপ্ট ও রাইট। হ্যাঁ, এটা টানেলিং। লাগবে না, এটা লাগবে না। আপনারা এখন এটা কনফিউজ হয়েন না। এসব আসবে না। আপনাদের একদম বেসিক স্টাফ দিবে যে MOSFET অন অফ কিভাবে হচ্ছে, চ্যানেল লেংথ কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন কন্ডিশনে কাট অফ হচ্ছে, স্যাচুরেশন হচ্ছে। এইসব কন্ডিশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এগুলার থেকেই দেখবেন 10 মার্কস করে দিছে। আর থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা বললেন ওইটা দিতে পারে। যে আপনি থ্রেশহোল্ড ভোল্টেজ বলতে কি এটা বুঝেন নাকি? বা এটা সিগনিফিকেন্সটা কি বুঝেন নাকি? জাস্ট বলবেন যে এটা ট্রু। হ্যাঁ। আরেকটা কোশ্চেন যে আপু এটা কি আচ্ছা দিতে আপু পারেন না ওই যে আইডি কনস্ট্যান্ট থাকবে স্যাচুরেশন রিজনে? হুম? স্যাচুরেশন রিজনে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, কারেন্ট কেন ওয়াই? কনস্ট্যান্ট হয়? হুম। এটা দিতে পারে। আচ্ছা এটা কেন কি হয়? তাহলে তখন এক্সপ্লেইন করবে যে টানেলিং ইফেক্ট কি হয় দেখা? টানেলিং এফেক্ট বলতে পারেন অথবা যেটা আমি বললাম যে ওই কন্ডিশনটা যে আমার VDS এত বেড়ে যায়, VGS বাড়তেছে না। সো এট দ্যাট পয়েন্ট আমার মানে VDS যখন VGS মাইনাস VTH এর ডিফারেন্স এর থেকে বেড়ে যায় অনেক তখন হচ্ছে স্যাচুরেট করে। হুম। আচ্ছা আপু, স্যার আরেকটা কোশ্চেন বলছিল, একবার লাস্ট স্লাইডে যান সি এর। স্যার এটা হলো এই গ্রাফটা থেকে বলছিল যে উই নিড টু ফাইন্ড আউট দ্য মুভমেন্ট অফ কারেন্ট এন্ড ভোল্টেজ ডিফাইন্ড বাই দ্য ইনিশিয়াল মুভমেন্ট। মানে এইটা আর এটা তো সেম গ্রাফ। জাস্ট দেখেন এখানে কি বুঝাচ্ছে আর এখানে কি হচ্ছে যে VGS যত বাড়বে আমার লিনিয়ার কারেন্ট তত বাড়বে, VDS যত কমবে আমার স্যাচুরেশন রিজিয়ন তত কমবে। এই দেখেন এই যে স্যাচুরেশন রিজিয়ন কমতেছে কিন্তু বাড়তেছে না। হ্যাঁ, এই জিনিসগুলা এখানে বুঝাইছে। VDS যত আচ্ছা বাড়বে স্যাচুরেশন রিজিয়নও বাড়বে। এই জিনিসটা ধরতে পারতেছেন কিনা এটা দিতে পারে। আচ্ছা আচ্ছা। বুঝা গেল? এই যে এই জিনিসটাই খেয়াল করেন কি বলছে VGS বাড়তেছে VDS কমতেছে। দেন আপনার VGS কমতেছে VDS এখানে কমতেছে। মানে দিস ইজ জাস্ট বেসিক্যালি দিস গ্রাফ বাট ওখানে জাস্ট একটু ওয়ার্ডস এ লিখা। এটা বুঝলেই হলো। বুঝতে পারছি। এখানে তারপরও আমি একটা ওভারভিউ দিয়ে কি আপনাদের লাগবে প্রত্যেকটা স্লাইডের নিচে আই গেস আমি মোস্ট প্রবাবলি বি তে লিখি নাই। বি তে কি কিছু ছিল না। এ আর সি তে ওভারভিউ দিছি। ওভারভিউ গুলো একটু গো থ্রু করেন। এইগুলাই আপনার এক্সামে আসবে। যে এই বেসিক কনসেপ্ট গুলো যে ধরতে পারতেছেন কিনা। পিঞ্চ অফ কাকে বলে, স্যাচুরেশন কারেন্ট কাকে বলে, কারেন্ট কন্ট্রোল কখন হচ্ছে, অন অফ কিভাবে হচ্ছে। দিস ইজ হোয়াট ইউ নিড টু আনসার টুমরো। বুঝা গেল? এখনো কি যারা রিসোর্সেস চাচ্ছেন, ডু ইউ নিড এনিথিং এলস? কজ নো আমার কাছে আপু, লিটারালি বই নাই। আমি এগুলা VLSI পড়ে যেগুলো বুঝছি আই জাস্ট এক্সপ্লেইন দোজ। কোনো বই থেকে এগুলো আসে নাই। ফর এক্সাম্পল এগুলা স্যারের সব সেলফ মেড। দেখেন আমি যদি এটা ট্রাই করি এটা সরানো যায়। এর মানে এটা নট পিকচার্স পেস্টেড না। দিস আর হিজ সেলফ মেড। সো এটা অ্যাকচুয়ালি আপনার কমন সেন্স দিয়ে বুঝে আপনার এটাকে লিখতে হবে। এখন দিস ইজ নট অ্যালাউড টু গিভ ইউ। এখন আমার কি এটা দেওয়া উচিত নাকি ইউ গাইস ওয়ান্ট টু টেক আ স্ক্রিনশট? আপু দিলেই ভালো হয়। মানে আপু আপু দিয়ে দিয়ে দেন। আমরা কেউ বলবো না স্যারকে। এই কথা বলে আপনারাই বলেন এসটি ক্লাস নেয়। মিড টার্মের আগে পরে স্যার আমাকে বকা দেয়। না আপু আমরা কেউ বলবো না। না আমরা বলবো এসটিকে চিনি না।
হ্যাঁ, তারপর আমাকে কল করে বলবে যে তুমি কই? আচ্ছা স্লাইড আমি দিয়ে দিব, পিডিএফ আকারে দিব বাট ডোন্ট শেয়ার ইট উইথ আদার্স বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি নট অ্যালাউড। আমি স্যারের স্লাইড এডিট করার রাইট রাখি না। ইটস জাস্ট আপনারা অনেকে আমাকে ডিএম করছেন রিসোর্সেস। আই ডোন্ট হ্যাভ রিসোর্সেস। অ্যান্ড আই বইয়ে আন্ডারস্ট্যান্ড টয়ে আমি সব জায়গায় খুঁজছি, কিচ্ছুই পাই নাই। এখন এটাই সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এটা ভিএলএসআই করলে বুঝবেন। সিম্পল হয়ে যাবে মসফেট এর কনসেপ্ট যেহেতু আপনারা অনেকেই করেন নাই। সো আমি এটা লিখে দিছি এখন এটা জাস্ট ইয়ে করেন না সবাইকে গিয়ে ছড়ায়েন না যে এসটি সব লিখে দিছে। এটার জন্য আমরা সব পারছি। একটু এক্সামের খাতায়ও একটু ঘুরায় ফিরায় আনসার গুলো লিখেন। এক্সাক্ট কপি পেস্ট করেন না তখন দেখা যাবে স্যার বলবে সবার খাতা কেন সেম। নিজেদের ভাষায় লিখেন। স্যার তো দেখছেনই মার্ক অনেক ভালো দেয়। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইফ ইউ আর এবল টু এক্সপ্লেইন দ্য কনসেপ্টস প্রপারলি। সো ওভাবে লিখেন ইনশাআল্লাহ এক্সাম ভালো হবে। এনিথিং এলস যেটা আপনারা চান কজ দিস ইজ দ্য লাস্ট সেশন। আমারও ব্র্যাকে লাস্ট সেশন। I have graduated as well. So anything else you want to talk or you need help with except assignment আর PMOS? আপু অ্যাসাইনমেন্টে হেল্প লাগবে না, বাট আমাদের তো অ্যাসাইনমেন্ট দিয়েছে মেটাল আর পিতে। তো আমাদের যেটার এক্সাম্পল দেওয়া আছে ওইটা মানে যেটা স্লাইডে অলরেডি দেওয়া আছে ওখানে একটা জিনিস একটু দেখাই দিলে ভালো হইতো। মানে ওটা অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট নিয়ে বলেন না। অ্যাসাইনমেন্টের কনসেপ্ট বাদে জাস্ট ফাইনাল। আমি অ্যাসাইনমেন্ট নিয়ে একবার একজনকে বলছি এন্ড দেন হোয়াট হ্যাপেন্ড হোয়াট আই ফেসড আমি আর চাই না। আর স্পেশালি আমি আপনাদেরকে বলছি আপু ওইটা বলা না, জাস্ট ওটা হচ্ছে স্যারের স্লাইড আছে, যে স্লাইডে একটা জিনিস বুঝতেছে না স্যারের স্লাইডে। কোন স্লাইড? অ্যাসাইনমেন্ট দিছে কোথা থেকে আমি এটাও জানি না। পাই আপু পাই। অ্যাসাইনমেন্টেরটা বলা লাগবে না, জাস্ট হচ্ছে 5i তে স্যার নিজে যেটা দিয়ে দিছে ওটাই জাস্ট একটু রিক্যাপ করলে মানে আমরা হ্যাঁ, বুঝতে 5i দাঁড়ান 5i কি আমি নিজে আদৌ পড়ছি জীবনেও? এটা একটা কোয়েশ্চেন। কজ আপনাদেরকে এবার দেখলাম কি ডায়েট একটা ইনক্লুড করছেন। আমি নিজেও জীবনে পড়ি নাই। আই ডোন্ট ফাইভেল নো। যে আপু শর্ট কি ব্যারিয়ার কি এই যেন। তো এই তো এটা আমি নিজেই পড়ি নাই। এটা আমি আপনাদেরকে কি বলবো? এটা ইভেন লাস্ট বারও স্যার পড়াই নাই। আই ডোন্ট নো এটা আপনাদেরকে এটা কি বার দিছে? ফালতু অ্যাসাইনমেন্ট দিছে আপু, কোথাও পাচ্ছি না। লাইক আপনারা স্যারকে ডিরেক্ট বলেন নাই কেন? আমি তো আপনাদেরকে ১ম দিনই বলছি যে অ্যাসাইনমেন্ট রিলেটেড সবকিছু স্যারকে আস্ক করবেন। স্যার এটা পছন্দ করে যে স্টুডেন্টরা তার সাথে ইন্টারেক্টও করতেছে অ্যান্ড নিজেরা ট্রাইও করতেছে। আমি বলে দিলে জিনিসটা তখন সে অনেক চেতে যায়। স্যারের মুড কবে কি থাকে সেটাই তো বুঝতে পারি না। কেন খাবার নিয়ে যাবেন? একদিন ভালো বাজার। লিখি, একদিন ভালো লিখে কম পাই, একদিন খুবই বাজে লিখি তারপরে দেখি মার্কস পেয়ে যাই। বুঝি না যে স্যার আসলে চান কি। আপনাদের তো মেক্সিমামেরই আমি যা দেখছি গ্রেড ভালোই আসছে। কারো তো ওরকম মানে আমি যেগুলো এক্সপ্লেইন করছিলাম কোয়েশ্চেন কিন্তু সিমিলারই আসছে আই গেস। রাইট? কুইজ 4 আমি জানি না কজ আমি ওটার সেশনও নেই নাই অ্যান্ড along with that আমি ছিলামও না ওই টাইমটাতে ঢাকায়। সো আই ডোন্ট নো। কুইজ 4 কি সবার অনেক বাজে হয়েছে নাকি ওয়াজ ইট গুড? কোশ্চেন একটু অন্যরকম দিছে বাট ভালোই গেছে আপু। হ্যাঁ। কোয়েশ্চেন ইজি ছিল, জাস্ট অনেকেই এক্সাম দেয়নি। হ্যাঁ, এটা স্যার বলতেছিল যে তুমিও নাই কেউ এক্সাম দিতে আসে নাই। লাইক আমার দোষ নাই এখানে। আমি আপনাদেরকে তো বলি নাই যে আমার জন্য যায়েন না। হুম। এক্সাম না দিলেও কি স্যার আবার মানে রাগ-টাগ করবে যে ও কুইজ দেয় নাই এখন দেখি ফাইনালে কি পারে? নোটিস করে যে বেশি কুইজ না দিলে ওভার কনফিডেন্স। এটা তো সবাই করে যে এর মানে ভালো মার্কস আছে ফাইনালটা ডিফিকাল্ট করে দেই। অফকোর্স কষ্ট করে কোয়েশ্চেন পেপার বানাবে এক্সাম দিবেন। আর স্পেশালি আপনাদের যেহেতু ফাইনালে এগুলো ইনক্লুডেড না তো স্যার ধরেই নিচ্ছে না যে আপনারা পড়বেনই না ওইটা। এটা তো অফকোর্স অনেকে আসলেও এখানে আছে যারা অ্যাকচুয়ালি ধরেনি নাই। Isn't that true? হ্যাঁ। এক্সাক্টলি। সো এটার জন্য তো স্যার অ্যাসাইনমেন্টটা তো দিছি এটার জন্য যে ওই টপিক থেকে যাতে আপনারা একটু হলেও পড়েন। কারণ লাস্ট বার যেটা হয়েছিল পিএন জাংশন যেহেতু অনলাইনে কুইজ হয়েছে পিএন জাংশন মানুষ পড়েই নাই। যখন আমার মসফেট পড়াইতে হয়েছে আমার আই লিটারেলি টুক আ সেশন ফর 3 আওয়ার্স। আমার নিজের কান্না পাইতেছিল যে যারা পিএন জাংশন বুঝে না তাদেরকে আমি মসফেট কি বুঝাবো। সো এটার জন্যই স্যার এবার এই কাজটা করছে। আর কালকের এক্সাম অনেক ইজি হবে। লিটারেলি এই মসফেট নিয়ে ভয় পায় না কারণ স্যারও জানে ম্যাক্সিমামেরই মসফেটে ঘাপলা আছে। আনলেস সে পিমস নিয়ে কোনো কাহিনী করে which I don't think so he will. বাট যেহেতু আপনারা বলতেছেন আজকে যে সে বলছে দেন পিমস থেকে ছোট কোয়েশ্চেন আসতে পারে। সো পিমস নিয়ে একটু গুগল করলেই আপনি ফার্স্টেই পাবেন পিমস কিভাবে কাজ করে। জাস্ট ওর ওয়ার্কিং অপারেশনটা জেনে নেন তাহলেই হবে।
আমি আপনাদেরকে বইও পড়তে বলবো না। কজ এট দিস স্টেজ ইউ শুডন্ট বি স্টাডিং বুকস। কজ এখন আপনারা বুক পড়লে স্যারের স্লাইড বুঝবেন না। কজ স্যারের স্লাইডে বুকের অনেক জায়গা থেকে ছড়ানো ছিটানো জিনিসপত্র আছে। সো স্লাইডটা বুঝেন আর ইউটিউব ভিডিওস দেখেন। ইউটিউব ভিডিও শুড হেল্প ইউ। দরকার হলে ভিএলএসআই কন্টেন্ট দেখেন। ভিএলএসআই কন্টেন্টে জাস্ট পিমস বেসিক্স দিয়ে সার্চ দিয়ে দেখেন পিমস কিভাবে কাজ করে, ওর গ্রাফটা কিরকম। স্পেশালি ওর গ্রাফটা দেখে যাবেন যে ওর আইডিএস আর ভিডিএস এর গ্রাফটা কিরকম। ওই গ্রাফটা লিটারালি পুরো বলতে পারে যে এই গ্রাফটা ড্র করো, এক্সপ্লেন করো। তখন আপনাকে বলতে হবে যে ভিজিএস নেগেটিভ হচ্ছে তখন কিভাবে কারেন্ট বাড়তেছে অ্যান্ড অল। তো ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর আপনাদের কি অপশন থাকবে? না বলছে এবার দিবে না। বলছে অপশন থাকতেও পারে, বাট থাকলেও থাকতে পারে পিমসের বলছে, কোশ্চেনে থাকবে না। কিন্তু পিমসের পিমসও কোশ্চেন থাকবে না। ম্যান্ডেটরি দিতে হবে। আচ্ছা, লাস্ট বার স্যার ফাইনালে অপশন দিছিল, পিমসের কোয়েশ্চেন দেয়নি। আই গেস বিকজ সেমিস্টারটা একটু বেশি ছোট ছিল। এইবারও ছোট, বাট যেহেতু পিমস অপশন দিবে না, সো ইউ নো যে পিমস বাই ডিফল্ট আনসার করতে হবে। সো পিমসটা স্যার এটা আপনারা ডাইরেক্ট বলছে, আমি জিজ্ঞেস করছিলাম স্যার অপশন থাকবে কিনা, বলছে যে যদি অপশন থাকেও তোমাদের প্রিমস অবশ্যই অ্যান্সার করতে হবে। হ্যাঁ, সে এরকম করে, একটা দুইটা কোয়েশ্চেন ম্যান্ডেটরি করে। সো আপনাদের যেটা ম্যান্ডেটরি থাকবে প্রথম হচ্ছে আই থিংক ইয়ে দিবে, এই মসফেট অন অফ এর বেসিক্স, চ্যানেল লিঙ্ক মডুলেশনের পার্ট, এখান থেকে একটা মানে শিওর থাকেন যে আসবে। ওখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন যে থ্রেশহোল্ড ভোল্টেজ কাকে বলে, এই সিচুয়েশনে মসফেট অন কি অফ হচ্ছে, বা আইডিএস এর কি চেঞ্জ আসছে যখন আমার ভিজিএসই মানে লেস দেন থ্রেশহোল্ড, কি চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ আসবে না, আইডিএস থাকবেই না, আইডিএস জিরো। বা কাট অফে কি হচ্ছে, স্যাচুরেশনে কি হচ্ছে, এরকম একটা কোয়েশ্চেন ছোটখাটো দিবে যেটার অনেকগুলো পার্ট থাকবে, দ্যাট উড বি ম্যান্ডেটরি, সো দ্যাট আপনার মসফেটের সবকিছু ওইটার থ্রু চেক হয়। আরেকটা থাকবে পিমস, যেটা বলে দিছে। আর বাকি হয়তো স্যার ইউজুয়ালি 10টা কোয়েশ্চেন দেয়, ওখান থেকে মেবি 6টা বা 7টা আনসার করতে হয়। সো ওরকমই আপনারা এক্সপেক্ট করতে পারেন। টাইম একটু কম থাকতে পারে, সো একটু ফাস্ট লিখেন। স্পেশালি ডায়াগ্রামে বেশি টাইম ওয়েস্ট করেন না, যেটা লাস্ট বার অনেকে করছে। এনিথিং এলস? এনি আদার কোয়েশ্চেন্স? এক্সেপ্ট আমি স্লাইডটা দিয়ে দিব একটু পরে, কজ আমি রাতে আজকে থাকবো না। আপনারা আমাকে রাতে মিড টার্মের মতো যারা রাতে ডিএম করে পাইছেন, আমাকে হয়তো রাতে ডিএম করে পাবেন না। সো ইফ ইউ হ্যাভ এনিথিং এলস টু ডিসকাস ইউ ক্যান আস্ক মি নাও, বাট রাতে বা পরে বললে আমি থাকবো না। কারো কিছু নাই? আপু স্লাইড থেকে এখন দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, এখনই দিয়ে দিব সেশন শেষ হইলে। ওকে দেন, ইফ কারো কোনো কিছু নাই। রিকোয়েস্ট ছিল, যেহেতু এটা আপনার লাস্ট সেশন আর কি, আপনার গ্রাজুয়েশন করবেন, আপনার ভিএলএস এর নোট কি কোনোভাবে দিয়ে রাখা সম্ভব? ভিএলএসআই এর নোট না ভাই নাই, টু বি অনেস্ট, কজ ভিএলএসআই স্যারের স্লাইডই পড়া লাগে। আর এখন আমার নোটটা কোনো কাজে আসবে না, বিকজ আমরা যখন পড়ছি ভিএলএসআই এর স্লাইডস ওয়ার ভেরি ব্যাড। এখন স্যার স্লাইডস অনেক ইমপ্রুভ করছে। তো আমার স্লাইডে বেসিক্যালি জাস্ট ছবি দেয়া, ওইটা বুঝতে আমাদের লিটারালি অনেক কষ্ট হয়েছে যে কি বলতেছে। আমরা ভিএলএসআই এর বুকের পর বুক পড়তেছি, দেন ল্যাব ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করতেছি যে এটা কি হয়, কারণ আমরা বুঝতেছিলাম না। So আমার স্লাইড কোনো হেল্পও হবে না, আর সে ক্লাসরুমই ডিলিট করে দিছে। উইয়ার্ড এনাফ, লাস্ট সেমিস্টারও একজন আমার কাছ থেকে স্লাইড চাইছিল, বাট আই কুডন্ট হেল্প দেম। যদি আপনাদের কেউ পরিচিত থাকে যে এই সেমিস্টার ভিএলএসআই করতেছে, ইউ ক্যান আস্ক দেম ফর পিমো স্লাইড। ওদের যদি প্রথম স্লাইডটাও দিতে পারে আপনাদেরকে, তাহলেই হয়ে যায়। কজ ওখানেই পিমস এনমস এর বেসিক্স আছে, ওইটা পড়লেই আপনাদের কালকের জন্য ইউ গাইজ আর সর্টেড। কেউ চিনেন কাউকে যারা ভিএলএসআই করতেছে? কেউ চিনেন না আপনাদের সিনিয়রদের? জুনায়েদ, রাফিদ, ইউ অলসো ডোন্ট নো? তোমার তো সব এসটির সাথে খাতির আছে। রুবাইয়ারা মেবি করতেছে, ইউ ক্যান আস্ক হার। কি?
What happened? I don't know রুবাইরা এই সেমেস্টার করছে নাকি, বাট আই থিংক আমি ওকে দেখছি স্যারের রুমে। সো রুবাইয়াকে কেমনে কেউ ভয় পায়, বাট ওকে। আই গেস আপু রুবায়াত পাওয়ারে মেজর করতেছে না, ওকে তো দেখলাম 4-1 করতে। ইয়েস। না, ও ইলেকট্রনিক্স মেজর করতেছে। না, ইলেকট্রনিক্স হতো না। ও মেবি রোবোটিক্স মেজর করতেছে। ও তো ইয়ে নিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মেবি ভিএলএসআই করতেছে না। না, উনি VLSI করতেছে বিকজ মোস্ট প্রবাবলি আই এম নট শিওর। বিকজ ওকে আমি তয়েজ স্যারের রুমে দেখছি পড়া বুঝতে। তো সো ইফ ইউ গাইজ আর ও আচ্ছা, সাজিন আছে তো আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজিন করতেছে এবার। you can ask them if they can provide you the slides because আমার কাছে নাই। আমার স্লাইড একদমই ওয়েস্ট হবে বিকজ ওখানে জাস্ট ছবি বলা, আপনারা ছবি দেখে বুঝবেন না। আর যদি এটাও না হয়, জাস্ট আপনারা ChatGPT তো সবাই ইউজ করেন। ChatGPT কেই বলেন PMOS এর বেসিক্স বলতে, how PMOS is different from NMOS, what are the changes, how their operating regions are different। এগুলো একটু সার্চ করলে ওই বেসিক জানলেই তো আপনারা ধরতে পারার কথা যে কিভাবে কি হবে। এটাই কিন্তু স্যার আপনাদেরকে বুঝাইতে চাইছে। স্যার আমাকেও বলছে যে তুমি বলবা না। Let them find out because you guys don't put that much effort into 309, especially আমরা যে লেভেলের প্যারা খাইছি 309 এ, this is very simple compared to what Belal sir made us go through. So syllabus short, just PMOS এর পার্টেই আপনাদের পড়তে হবে, আর কিছু না। বুঝে গেল? আচ্ছা, যেহেতু সবার এক্সাম কালকে, I won't be prolonging the session. Thank you so much everyone. অনেকে আমার সাথে 2 সেমেস্টার ছিলেন, 101 এ ছিলেন, 309 এ। If I've hurt any one of you, I'm really very sorry. আমার লাস্ট সেশন আজকে। Forgive me if I was rude or if I was bad with any one of you. That wasn't my intention. And I'm really very thankful যে আপনারা এই সেমেস্টার ছিলেন। You guys were very cooperative. I'm really sorry আমি কিছু টাইমটা I was not in my correct state of mind. I was going through a lot. FYDP, then everything that happened. I wasn't able to take few sessions. But I hope with this session that to some extent covers that up. So thank you. আপু। আপু। No problem. আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েন and best of luck. এক্সামে ভয় পায়েন না। যেটা বুঝছেন আজকে সেটাই লিখবেন। খুব সিম্পল আনসার্স হবে। 1 লাইন 2 লাইন আনসার। জাস্ট মানে এক্সপ্লেন ইন ইউর ওন ওয়ার্ড যেটা বুঝতেছেন। বেসিক কনসেপ্ট টেস্ট করা হবে আপনাদেরকে, আর কিছু না। সো মসফেট নিয়ে যারা এত প্যারা খাচ্ছেন, there is nothing to be scared of. This is very simple. আর আমি যে স্লাইডগুলো দিব ওগুলো একটু ভালো মতন পড়েন। ওখানে যেই সব ছোট ছোট নোটস দেয়া, ওইটা একটু ওই থিওরিগুলো মাথায় রাখেন। বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটুক টিকতে পারলেও আপনারা অনেক ভালো মার্কস পাবেন। Okay then. Thank you everyone. আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।